আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই বলছিলাম হিল্লা বিয়ের শর্ত বলে কি ছিল? হিল্লা বিয়ের শর্ত হচ্ছে যে যদি স্বামী তাকে তালাক দেয় তাহলে তাকে আবার যদি বিয়ে করতে চায় তাহলে তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে সেখানে যৌন সঙ্গম হতে হবে। যৌন সঙ্গম হলে তখন এই মেয়েটাকে আবার সে বিয়ে করতে পারবে, পূর্বের স্বামী। আচ্ছা, তাহলে রিসেন্ট যে ঘটনা ঘটছে ওই একটা হুজুরের, তাহলে সে তো কোনো অন্যায় করেনি, তাই না? আমি রিসেন্ট ঘটনা কি ঘটছে এটা আমি জানি না ভাই, বলতে পারবো না। আচ্ছা। আচ্ছা ভাই, আর মুতা বিবাহ সম্পর্কে যদি কিছু বলতেন, মানে শর্ত আছে কিনা? মুতা বিবাহ তো হচ্ছে গিয়ে খণ্ডকালীন বিবাহ, মানে হচ্ছে সাময়িক বিবাহ, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা। সেটা নবী মোহাম্মদের আমলে প্রচলিত ছিল, কিন্তু হজরত ওমর ওমরের খিলাফত আমলে সেটাকে নিষিদ্ধ করে দিছে। হজরত ওমর অনেকগুলা ডিসিশন নিছে, যে ডিসিশন গুলা কোরআনের বিপরীত। এমনকি সূরা নিসার 24 নম্বর আয়াতেও এই মুতা বিবাহের বৈধতা দেয়া আছে। সেটা অনেক বড় বড় সাহাবীরাই বলেছেন যে এই আয়াতটার দ্বারা, যেমন ইবনে আব্বাস, উনি একদম স্ট্রংলি সবসময় বলেছেন যে এই মুতা বিবাহের অনুমতি আছে। কিন্তু পরবর্তীতে হজরত ওমর এসে এটা নিষিদ্ধ করে দেন। কিন্তু শিয়ারা আবার ওমরকে যেহেতু মানে না, শিয়ারা এখনো সেই মুতা বিবাহ করে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। আসিফ ভাই, মানে ইসলাম ধর্মে কি মুসলিম বাদে সবাইকে হত্যা করার নিয়ম আছে? মুশরিকদেরকে হত্যা করার নিয়ম আছে। মুশরিকদেরকে হত্যা করতে হবে। আর আহলে কিতাব যারা, মানে ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে অবমাননাকর জিজিয়া দেওয়ার মাধ্যমে তাদেরকে দেশে রাখা যাবে, কিন্তু তাদেরকে এমন গোলামের মতো ব্যবহার করতে হবে, তাদের সাথে অপমানজনক ব্যবহার করতে হবে তাদের সাথে। রাস্তার মাঝখান দিয়েও তাদেরকে হাঁটতে দেওয়া যাবে না। যদি তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে যায় তাহলে তাদেরকে ধাক্কা দিয়ে দেয়ালের কাছে সরায় দিতে হবে। নানাভাবে অপমান অপদস্থ করতে হবে। অপমান অপদস্থতার মধ্যে থাকতে থাকতে তারা যেন একটা সময় আর অপমানিত, মানে বাচ্চা কাচ্চার সামনে অপমানিত হইতে হয় তাদের প্রত্যেক দিন, এরকম যদি তাদের উপরে দীর্ঘদিন ধরে চালানো হয় তাহলে তারা যেন একটা সময় ইসলাম ধর্মে চলে আসে, এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এইভাবেই করতে বলা হয়েছে। আর মুশরিকদেরকে একেবারে খতম করে দেওয়ার কথা বলা হয়েছে। তারা হয় ইসলাম কবুল করবে, নাহলে মেরে ফেলবো। ভাই, হিন্দুদের ব্যাপারে কিছু বলছে? মুশরিকদের মধ্যে হিন্দুরাও অন্তর্ভুক্ত, বৌদ্ধরাও অন্তর্ভুক্ত। তাইলে তো ভাই, তারা তো যুদ্ধ ঘোষণা করে রাখছে। হ্যাঁ, সেই তাদেরকে, মানে মুশরিকদেরকে মেরে ফেলতে নির্দেশ দিয়ে গেছে মোহাম্মদ। যদি সেই হিসেবে ইসলাম ধর্ম তারা কবুল না সেই করে তাহলে মেরে ফেলতে হবে। সেই হিসেবে তারা তো যুদ্ধ ঘোষণা করে রাখছে ভাই, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো সেই হিসেবে তো তাদেরকে হত্যা করাও তো মুশরিকদের সঠিক হবে। না, এখন মানে তাদেরকে যে কোনো ধর্মের ভিত্তিতে কাউকে হত্যা করা, এটা তো সঠিক হয় না ভাই। তারা তো ওটাই মানবে, তাই না? তাদের না, ধর্ম। ওটা যে আপনি মানবেই, যে প্রত্যেকটা মুসলিম যে এটা মানি, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু তাদের তো বাধ্য মানতে, তারা তো বাধ্য মানতে, এগুলো মানতে তো মানতে তারা অনেক, বাধ্য না। মানে মানতে বাধ্য বলতে ধর্ম মতে বাধ্য, কিন্তু তারা আহ বাস্তব ক্ষেত্রে তারা বাধ্য না মানতে। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। আহ বিদায় জানালাম, পরের জনকে যুক্ত করি। আচ্ছা, সাইলেন্ট সাইলেন্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সাইলেন্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। সাইলেন্ট না, উনি একদমই সাইলেন্ট, কথাই বলছে না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। নিকালাস, নীলাকাশ, নীলাকাশ, হ্যালো। নীলাকাশ আপনাকে যুক্ত হ্যালো। করা হয়েছে। হ্যাঁ, হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম ভাই। সহি ইসলাম প্রচারক, আপনাকে আবার একটা আমার অন্তর থেকে ধন্যবাদ। আমি জানতাম না আমাদের নবী, এই যে হাফসা, যেটা আমাদের উম্মি হাফসা, ওনাকে তালাক দিছিল, আপনার থেকে জানলাম। তো
আমি আরেকটা ভুলে গেছি, প্রায় 7-8 বছর আগে আমাদের নবী আরেকটা স্ত্রীকে তালাক দিয়েছিলেন, পরবর্তী ওনাকে খুঁজে পাওয়া যায় নাই। এই বিষয়টা কি নিয়ে আপনি একটু কথা বলতে পারবেন? আপনি আমি একটু 7-8 বছর আগে দেখছিলাম। সংশয়.com-এ ঢুকে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটা পড়েন। আরেকটা বিবিকে তালাক দিছিল মোহাম্মদ, তার গায়ে এক ধরনের রোগ হয়েছিল, সেটাকে আমরা সেতি রোগ বলি, গায়ের চামড়া সাদা হয়ে যায়। সেই রোগটা দেখার কারণে মোহাম্মদ সাথে সাথে তার সাথে মানে বাসন না করেই তাকে তালাক দিয়ে দিছিল। এই ঘটনাও আছে। আরো একটা মেয়েকে সে তালাক দিছিল, সেটাও আছে। আপনি একটু সংশয়.com-এ ঢুকে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার ভিতরে এই রেফারেন্স গুলো সব পেয়ে যাবেন। আসিফ ভাই, আমি বিশেষ করে আমি ভালো করে পড়তে পারি না চোখের কারণে, আর আমি খুব ভাই কাজে এখন অত্যন্ত স্লো। আমি পড়তে আসিফ পারা ভাই, এখন আমি খুবই একটু সহজ ব্যাপার ভাই। আপনি যদি পড়তে নাও পারেন তাহলে আপনি রিডার আছে, হ্যাঁ, মোবাইল ফোনে রিডার আছে, জি, গুগল ক্রোমে রিডার আছে, ওইটারে চাপ দিলে ওইটা পড়া শোনায় আপনারে, একদম সোজা জিনিস। ধন্যবাদ ভাই। আমি কিন্তু প্রায় ঢুকি, কিন্তু ওই যে আমি কাজের কারণে আমি পড়তে পারি না, এই জন্য আমি আপনার ভিডিওগুলো শুনি। তো আমি ওই তো একদম ওইটারে আপনি মানে প্লে দিয়ে দিবেন, প্লে দিয়ে আপনি কাজ করতে থাকবেন, দেখবেন ওটা বলতেছে কি লেখা আছে সেটা পুরো আপনার পড়ে শোনাচ্ছে। এটা একদম ইজি কাজ আচ্ছা, ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে আর একটু কথা বলি। এই আমিও একজন সহি ইসলাম প্রচারক। আপনি আমাকে অন্য নামে চিনতেন, এখন চিনেন কিনা আমি জানি না। আমি যেখানে 100% ইসলাম আছে, যেখানে 100% মুসলিম আছে, ওখানে আমি একেবারে ডেকে ডেকে ইসলাম প্রচার করি। আমি এভিডেন্স দিয়ে ইসলাম প্রচার করি। কয়দিন আগে আমাকে বলছিল, হত্যা করার কথা বলছিল বার্মাই একজন মৌলবী, উনি আমাকে হত্যা করবে। কেন হত্যা করবে? এইটা আমি মনে হয় ওই দিন 2-3 দিন পর আপনাদের থেকে আপনার একটা ভিডিও পেয়েছিলাম। ভিডিওটা বলা হয়েছিল কি, এ, যেটা জান্নাতে গুনাহ আছে কিনা। আপনি একটা হাদিস দেখাছিলেন, জান্নাতে কোনো গুনাহ নাই, ওখানে সবকিছু হালাল। তো ওখানে যে গ্যালমান আছে, গ্যালমানের বিষয় নিয়ে আমাকে হত্যা করার কথা বলছিল। আমি এটা বলছিলাম, গ্যালমান কেন দিল, ওখানে গ্যালমানের কাজ কি? তো এই কথা বলার কারণে আমাকে হত্যা করবে, টেলিফোন করবে বিভিন্ন জায়গায় এই আলামদেরকে আমাকে হত্যা করতে আসার জন্য। তো আমার সাথে আরো লোক ছিল, এরা বলছে কেন, উনি তো এভিডেন্স দিছে, আপনাকে বলছে, আপনি জবাব দিতে না পারলে হত্যা করার কথা কেন বলেন? তো আমাকে উনি গালি দিয়ে চলে গেল। তো আমি অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে সহি ইসলাম শুনতে পাই, আপনার থেকে শুনি অনেক কিছু এভিডেন্স, আপনার এভিডেন্স ব্যবহার করতে পারি। আপনার ভিডিওগুলো সব জায়গায় শেয়ার দিই, এমনকি আমার স্ত্রী আমার উপর খুব রাগ। তা আমি বলছি, তোমার তো মূল্য নাই, তোমার ওখানে তুমি শুধু আমার এই এই যে ডায়মন্ড সিনেমা হলে টিকিট বিক্রি হয়, তুমি শুধু টিকিট বিক্রি করবা, সিরিয়াল দিবা, তোমার আর কোনো কাজ নাই। তুমি হচ্ছে খালো কুকুর, তুমি শয়তান, তুমি গাধা। আমি আমার কাস্টমারকে হাদিস গুলা দেখাই, আমার কাস্টমার, আমি সৌদি আরবে থাকি, তো আমি হাদিস দেখাই তাদেরকে, তারা মানে আওয়াজ বন্ধ হয়ে যায়, তারা নিজেরা জানতো না তাদেরকে কি বলা হয়েছে, মুখ বন্ধ হয়ে ঠিক যায়। আছে, ঠিক আছে তো আমি নীলাকাশ ভাই, আপনার কথা জি, শুনলাম, আপনার কথা শুনে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন, আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আলী আহমদ, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আলী আহমদ, আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। না, উনি কোনো কথা বলবে না, উনি প্রতিদিন এসে বসে থাকে। কে কে আর আপনাকে যুক্ত করা আছে, কে কে আর আপনি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলেন। ভাই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ইমাম হাসান হোসেন যে তাদেরকে মারা হয়েছিল, এটা স্পেসিফিক কোন কারণ, কি কারণে মারা হয়েছে বিষয়টা বলতেন যদি। কারণ হচ্ছে ইসলামের অন্তর দ্বন্দ্ব, মানে হচ্ছে গিয়ে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি মারামারি, এই কারণে এক ভাইকে মারা হয়েছে বিষ দিয়ে, আরেক ভাইকে মারা হয়েছে মানে যুদ্ধের ময়দানে গলা কেটে। হ্যাঁ, এটার কারণ ছিল খেলাফত নিয়ে কামড়াকামড়ি মারামারি, ক্ষমতা, টাকা পয়সা,
মানে গনিমতের মাল এগুলো নিয়ে কামড়াকামড়ি মারামারিতে এই দুজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে সংশয়.com এ লেখা আছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে হাসান লিখে সার্চ করেন, হাসান লিখে সার্চ করলেই আপনি একটা লেখা পাবেন, সেই লেখাটার ভিতরে এই জিনিসটা আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আর কি কিছু বলবেন? না ভাই, প্রথম অ্যাড হলাম তো ঠিক আর কি, কোনোরকম কোনো প্রশ্ন নাই কে, এই জন্য আর কি ঢোকা। অন্য কোনো সময় প্রশ্ন থাকলে লিখে আপনাকে প্রশ্ন করবো, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, কিন্তু ওই যে খেলাফত আমলে মানে হযরত ওমরও খুন হয়েছিল এক গোলামের হাতে, এক কৃতদাসের হাতে। ওসমানও খুন হয়েছিল মুসলমানদের হাতে। আলীও খুন হয়েছিল মুসলমানদের হাতে। এরপরে হাসান হোসেন দুজনই খুন হয়েছিল মুসলমানদের হাতেই। বড় ছেলেটা মরছিল হচ্ছে বিষ খেয়ে, আর ছোট ছেলেটা মরছিল হচ্ছে গিয়ে ইসের ময়দানে, যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে। তাকেও মারছিল ওই সময়ের মুয়াবিয়া এবং মুয়াবিয়ার যে সৈন্য সামন্ত ছিল, মুয়াবিয়ার যে ছেলে ইয়াজিদ, এরা খুন করছিল। এদের নির্দেশেই আসলে খুনটা করা হয়েছিল। ঠিক আছে, আপনি এই জিনিসগুলো পড়েন, আর যদি দরকার হয় আল বিদায়া ওয়ান নিহায়া একটা বই আছে, সেই বইটা ডাউনলোড করে পড়তে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি, লিজা আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি ভাই, আমি ভালো আছি। ভাই, আপনার জন্য তো মনে করেন আমরা ধর্মের গুরু থেকে এই জায়গায় আসতে পারছি, তো অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, বলেন যদিও তাহলে। ফ্যামিলিতে সমস্যা হয় আজকাল। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যে নৈতিক জ্ঞান লাভ করি পরিবার, স্কুলের বইয়ের মাধ্যমে এবং সমাজ থেকে, এগুলা কি ধর্মের অংশ নাকি পারিবারিক শিক্ষা বা সামাজিক? এগুলো তো ধর্মের অংশ না, এগুলো হচ্ছে গিয়ে মানুষ সেই প্রাচীনকাল থেকেই এই যখন সমাজ গঠন করেছে, যখন পরিবার গঠন করেছে, যখন পরিবারের সদস্যদের ভালো কিভাবে হয়, তাদেরকে খাওয়াইতে কিভাবে হবে, একটা বাচ্চা নতুন জন্ম হইলে তাকে টেক কেয়ার করতে হবে, এইগুলা মানুষ বিবর্তনের ধারায়, এই বেশিরভাগ জিনিস বিবর্তনের ধারাবাহিকতাতে বেশিরভাগ জিনিস নিজেরা লাভ করেছে। তারা দেখেছে, নিজের চোখে দেখেছে, অভিজ্ঞতার মাধ্যমে এই জিনিসগুলো দেখেছে তারা, যে তারা যদি তাদের বাচ্চাটাকে ঠিকভাবে দেখভাল করে তাহলে বাচ্চাটা ভালোভাবে বেড়ে ওঠে। আর যদি তারা বাচ্চাটাকে ঠিকমতো খেতে না দেয়, একটা ছোট শিশুকে যদি ঠিকমতো খেতে না দেয়, তাহলে তারা আর সেই বাচ্চাটা ঠিকভাবে ডেভেলপ করে না, বড় হয় না, বা মরে যায়, বা অসুখ বিসুখ হয়ে কিছু একটা ঘটে যায়। এই জিনিসগুলা দেখে তারা যে জিনিসটা অভিজ্ঞতা লাভ করেছে, যে যদি তারা বাচ্চাটাকে ঠিকভাবে টেক কেয়ার করে, তাহলে তারা যখন বুড়া হয়ে যাবে, হয়তো এই বাচ্চাটা তাদের দায়িত্ব নিবে বা তাদেরকে খাওয়াবে। তারা যখন আর শিকার করতে পারবে না, তারা যখন আর কাজ করতে পারবে না, তখন হয়তো এই বাচ্চাটা তাদেরকে, তারা যেভাবে দেখভাল করছিল সেভাবে এই বাচ্চাটাও তাদেরকে দেখভাল করবে। এই প্রত্যাশাটা তাদের তখন তৈরি হয়, এই কারণে তারা একটা বাচ্চাকে ঠিকভাবে বড় করে। এইটা হচ্ছে এক ধরনের শিক্ষা, যে আমরা এই মানে আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো এই শিক্ষাটা লাভ করি। যেমন ধরেন আপনি আগুনে হাত দিলেন, আপনার হাতটা পুড়ে যাবে, তখন আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এই হাতটা দেওয়াটা আমার জন্য আর ঠিক হবে না। কিন্তু একটা বাচ্চা এই জিনিসটা বোঝে না। বাচ্চা যেটা করে, সে আগুন দেখলে হাত দিয়ে ধরে ফেলতে চায়। কিন্তু যখন একবার যদি তার হাতটা পুড়ে, তখন সে আবার বুঝতে পারে এখানে তো হাত দেওয়া যাবে না, তাহলে তো বিপদ আছে, তাহলে তো হাতে আমি ব্যথা পাবো। এই যে এই শিক্ষাটা সে লাভ করতেছে, বা সে যদি মানে দেখা যায় যে একটা জায়গা থেকে লাফ দিতেছে, লাফ দিয়ে সে পায়ে একটু ব্যথা পায়, তখন সে বুঝতে পারে যে আরো উঁচা থেকে লাফ দিলে আরো বেশি ব্যথা পাবো, সুতরাং উঁচা থেকে লাফ দিব না আমি। এই যে নিজের ভালো করা, নিজেকে নিরাপদ রাখা, এই অভিজ্ঞতাগুলা মানুষ ছোটবেলা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে লাভ করে, এবং পরবর্তীতে সে বুঝতে পারে যে আমি ভালো থাকবো তখনই যখন আমার পরিবার ভালো থাকবে। আমার পরিবারেরও যদি কারো অসুখ হয়, কারো যদি বিপদ ঘটে, তাহলে আমি খারাপ হয়ে যাই, আমারও খারাপ লাগে, তখন আমিও তখন বিপর্যস্ত হয়ে যাই। এই কারণে সে তখন যেটা ঠিক করে যে আমার পরিবারের সদস্যদেরও, আমারও নিজেরও ভালো রাখতে হবে, পরিবারের সদস্যদেরকেও ভালো রাখতে হবে। সবাই মিলে ভালো থাকলেই আমরা একটা সুখী জীবন যাপন করতে পারবো। এরপরে জিনিসটা আরেকটু বড় হয়, তখন সে দেখতে পায় যে আমার এলাকাবাসীও যদি ভালো থাকে, তাহলে আমরা আরেকটু ভালো থাকতে পারি।
এরপর আরেকটু বড় হয় যে আমরা যদি পুরা দেশের মানুষ যদি ভালো থাকে, তাহলে জিনিসপত্রের দাম কম থাকে, রাস্তাঘাট পরিষ্কার থাকে। এই জিনিসগুলো যদি ভালো থাকে, তাহলে আমরা পুরা দেশের মানুষটা ভালো থাকতে পারি। এইভাবে মানুষের ভিতরে নৈতিকতা আস্তে আস্তে গ্রো করেছে। মানুষ প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত মানুষের ভিতরে এই নৈতিকতার ধারণাগুলো আস্তে আস্তে ডেভেলপ করেছে। একটা সময় সেই নৈতিকতার ধারণাগুলো অনেক খারাপ ছিল, এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, ভবিষ্যতে আরো ভালো হবে। আমরা আরো নৈতিক জ্ঞান অর্জন করব আমাদের জ্ঞানের মাধ্যমে। জ্ঞান হচ্ছে নৈতিকতার ধারণা আমাদেরকে তৈরি করে, আমাদের ভেতরে এই চেতনা তৈরি করে, পড়ালেখা, শিক্ষা, জ্ঞান, যুক্তি, এই জিনিসগুলা। কিন্তু ধর্ম মানুষকে যেটা দেয়, ধর্ম দাবি করে যে তারা নৈতিক শিক্ষা দেয়, কিন্তু আসলে ধর্ম এক ধরনের নির্দেশনা দেয়। কিন্তু নির্দেশনা কখনো নৈতিকতা হতে পারে না। নির্দেশনা হচ্ছে রুলস, আপনার এটা মানতে হবে, আপনি মানতে বাধ্য। কিন্তু এটা কেন নৈতিক আর কেন অনৈতিক, এইটা হচ্ছে আপনাকে জ্ঞান, শুধুমাত্র এই সম্পর্কে যুক্তি, জ্ঞান, এই জিনিসগুলা দিতে পারে। এই কারণে ধর্ম যদিও দাবি করে তারা নৈতিক শিক্ষা দেয়, কিন্তু আসলে সেটা নৈতিক শিক্ষা না, সেটা হচ্ছে একটা সেট অফ রুলস। আর যুক্তি, তথ্য প্রমাণের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জনটা করি, সেটাই আসলে আমি মনে করি নৈতিক শিক্ষা। আসলে আমার মা বলতেছিল যে তোমার মধ্যে যে নৈতিক শিক্ষা, এগুলো তো ধর্মেরই অংশ। হ্যাঁ, তাহলে তুমি কেন মানে ধর্মের এগেনস্টে কথা বলো, সেজন্য জিজ্ঞেস করা আর কি। কিন্তু কিন্তু মানে মনে করেন আপনার মায়ের অসুখ হইলো এবং হ্যাঁ। আপনি তখন কি করবেন? আপনি তো স্বাভাবিকভাবে আপনার মায়ের সেবা করবেন বা হাসপাতালে নিয়ে যাবেন, চিকিৎসা করাবেন, চেষ্টা করবেন যে আপনার মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই কাজটা কি আপনি বেহেশতে যাইতে পারবেন? বেহেশতে গিয়ে আপনি মনে করেন জন আব্রাহামের মতো একটা মানে হুর পাইবেন, ছেলে হুর। এইটার কারণে কি আপনি বা একটা মানে ক্যাটরিনা কাইফের মতো একটা সুন্দরী হুরি পাইবেন? এইটার জন্য কি আপনি আপনার মায়ের সেবা করবেন বলেন তো? না না না, অবশ্যই না, এটা তোমার কর্তব্য, সেই জন্য করবো। এটা তো আপনি মন থেকে ফিল করবেন যে আপনার মা আপনাকে এত ভালোবাসে, হ্যাঁ, আপনি আপনার ভালোবাসার মাকে জায়গা থেকে ভালোবাসেন। এটা আমার কর্তব্য একজন সন্তান হিসেবে। এটা তো কোনো লাভ ক্ষতি ছাড়াই আপনি করবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। যদি এরকম হয় যে আপনি এটা না করলে আল্লাহ আপনার পিটাইবো, তাইলে তো যদি আপনি করেন তাহলে তো আপনি পিটানি খাওয়ানোর ভয় করলেন নাকি? না না না, এটা তো মানে যেমন একজন মা নিঃস্বার্থভাবে তার সন্তানের জন্য করে, কোনো কিছু না চায়, ঠিক একইভাবে একজন সন্তান তার মার জন্য করবে। এখানে তাহলে স্বার্থ এই তো যে থাকবে না, স্বার্থ আপনি ব্যবসায়ীরা করে। আপনি যদি দেখেন যে মানে প্রাণী জগতের মধ্যেও মনে করেন শিম্পাঞ্জিও তার বাচ্চাকে অনেক আদর করে। হ্যাঁ, ছোট যখন থাকে তখন হ্যাঁ। অনেক আদর করে। শিম্পাঞ্জি তো আর বেহেশতে গিয়া হুর পাইবো এটা তো ওরা জানে না, তাই না? ওরা তো ওদের তো আর ইসলাম ধর্ম তো ওদের কাছে আসে নাই। ওরা হুম। তাহলে আদর করে কেন? এই যে তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রাণী জগতের ভিতরেও এই মমতা, এই ভালোবাসা, এই নৈতিক বোধ, এই জিনিসগুলো অনেক কিছু আছে। মানুষের ভিতরে একটু বেশি আছে, কিন্তু প্রাণী জগতের মধ্যে এই জিনিসগুলো আছে। তাইলে আপনি হ্যাঁ। তো আপনার এই লোভ লালসা মানে বেহেশতে যাইতে পারবেন, আল্লাহ আপনারে খুশি হইব, আল্লাহ আপনার এইটা দিব, দুধের সাগর দিব, মদের নদী দিব, এই লোভ লালসা বা শাস্তি দিব, এই ভয়ে আপনি যখন করবেন তখন তো আর সেটা নৈতিকতা থাকে না, তখন তো সেটা লেনদেন হয়ে যায়। আপনি আপনার হ্যাঁ। মায়ের হ্যাঁ। সেবা করবেন একটা লেনদেনের মাধ্যমে, মানে আপনি একটা ব্যবসা পাচ্ছেন, সেই ব্যবসাতে আপনি লাভ করবেন ভবিষ্যতে। সেটা তো আর হ্যাঁ। নৈতিক শিক্ষা হইলো না, সেটা তো ব্যবসা হইলো। হ্যাঁ, একদম আমারও সেটাই মনে হয়। তো আসলে কি, আমি প্রথম থেকেই তেমন একটা ধর্ম মানতাম না, একটু একটু মানতাম। বাট আপনার লাইভ দেখার পরে হ্যাঁ, এগুলো আবার দেখলাম মিলে মিলে, বা অনেকটা যৌক্তিক আপনার কথা। সো এখান থেকে আমি বেরিয়ে আসছি আপাতত। তো যখনই অনেক সময় হয় না যে আগে যেভাবে কিছু তো করতাম, এখন দেখা যায় করা হয় না, প্রশ্নগুলো আসে যে কেন করো না, বা এটা এটা। এবার মন থেকে না আসলে অনেক কিছুই করা যায় না কিন্তু। আচ্ছা, কিন্তু এই বিষয়ে সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে অনেকে আবার একটু হিংস্র হয়ে যায় এই সমস্ত কথা শুনলে, প্রশ্ন শুনলে বা এগুলো না, আমি এটা নিয়ে হয়ে যায়। বেশি তেমন বাড়াবাড়ি করি না, যতক্ষণ পর্যন্ত আমার উপর এটা ভারী না হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আজকে আপাতত এতটুকুই। আবার কখনো যদি জানার হয় আমি অবশ্যই যোগ দেবো আপনার live এ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে লিজা, আপনাকে শুভেচ্ছা, বিদায় জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। বনহুর আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি আপনাদেরকে শুভেচ্ছা।
নতুন বছরের শুভেচ্ছা এবং ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর জন্য যুক্ত হয়েছি। কোনো প্রশ্ন আচ্ছা, নাই, অনেক ধন্যবাদ। শুধু আপনাদের জন্য অন্তর থেকে অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, এটাই আমার চাওয়া আপনাদের জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। তাহলে বিদায় জানাই। আর চুনাহাগা যে শব্দটা আমি খুব এনজয় করি ভাই, এই জন্য আপনার বিশেষ পুরস্কার পাওয়া দরকার। আচ্ছা, এটা ঠিক আছে, এই শব্দটা কে আবিষ্কার করছে আমার ঠিক খেয়াল নাই, হয়তো আমিও। এই শব্দটার সাথে ছোটবেলায় আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, এই শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু এটা মানে মার্কেটে এইভাবে এই কি বলে পপুলার আর কি, করা, হ্যাঁ পপুলার আপনি পপুলার করছেন, তো অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা জিনিস হলো, আমি শুনছি এই নবী যখন কোরআন পড়তো, এই আপনার এই ইসে আবু জাহেল নাকি গোপনে গিয়ে শুনতো। তো আপনি এই সময় রাত্র 10টা-11টার সময় যখন লাইভটা করেন, বাংলাদেশের বহু মাদ্রাসার বড় বড় আলেমরা, এমনকি ছাত্ররাও আপনার এই লাইভটা গোপনে শোনে। আমি সেই মাদ্রাসার ছাত্রদেরকে বলবো যে আপনারা যুক্ত হন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, এবং আমরা সঠিক ইসলামটাকে জানি। আপনার মাধ্যমে এটা আমি বললাম আর কি, না? হ্যাঁ, আমার দাঁত ভাঙা জবাব দিয়ে যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ আপনার এই লাইভটা বহু মাদ্রাসার বহুত মানুষ বাংলাদেশে শোনে এখন। বাংলাদেশে যে এই হুজুরা রাতের বেলা গভীর রাতে পর্নোগ্রাফি দেখে, আর আপনার এই লাইভটা শুনে, এই দুইটা কাজ তারা করে। মারছেন আপনি তো, পুরা আমার মেরে দিলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো আসিফ লাগলো। ভাই আপনি ভালো থাকেন, না? আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনাকে ওকে, বিদায় ওকে, জানাচ্ছি, শুভেচ্ছা আপনার জন্য। পরের জনকে যুক্ত করি। তাহলে ভাইয়া বললো মাদ্রাসা নাকি পর্নোগ্রাফি দেখে, আর আমার ভিডিও দেখে, আমার তো পুরো পর্নোগ্রাফি, আমাকে তো জনি সিন্স বানায় দিল। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। বঙ্গীয় বিদ্বেষী, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ জি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই, আপনার অবস্থান থেকে পৃথিবীর কোন প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করা যায়, এবং আপনি কোন প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করেন? কোন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করা যায়, নাকি কোন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করা যৌক্তিক বা নৈতিক, কোনটা জিজ্ঞেস করছেন? না, যায় মানে আমার তো যায় মানে তো অনেক কিছু হইতে পারে। যায় মানে তো এটা কি নৈতিক কিনা বা এটা যৌক্তিক কিনা, কোনটা জিজ্ঞেস হ্যাঁ, করছেন? আপনার কাছে যেটা মানে যুক্তিগত মনে হয় যে কোন প্রাণীগুলোকে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি, এবং আপনি কোন প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করেন? তো আমি তো ভাই বাজারে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসই খাদ্য হিসেবে গ্রহণ করি, যেটা মানে ভালো, মানে টেস্টি, খাইতে মজা লাগবে, সেটা আমি খাদ্য হিসেবে গ্রহণ করি। হ্যাঁ, যদি সেই প্রাণীগুলোর যদি একটু নাম বলতেন। অনেক প্রাণী আছে, এখন কটা আমি তো সব ধরনের খাবার খাই। আমি তো যখন মনে করেন আমি মঙ্গোলিয়ান রেস্টুরেন্টে যাই, সেখানে নানা ধরনের মাংস থাকে, নানা ধরনের সি ফুড থাকে, 101, 200, 200-300 পদের মানে মাছ মাংস থাকে ভাই। এগুলোর নাম কেমনে কমু ভাই? অক্টোপাস, চিংড়ি মাছ, শামুক, ঝিনুক, তারপর হচ্ছে গিয়ে স্যালমন ফিশ আমার খুবই ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে নানা ধরনের ফিশ আছে, সামুদ্রিক ফিশ আছে, এগুলা না, শত 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 ফিশ এখানে জমা থাকে। হ্যাঁ, ও বস্তা বস্তা যা ফিশ এখানে জমা থাকে। মঙ্গোলিয়ান রেস্টুরেন্টে গেলে তো মনে করেন খাইয়া কুল পাওয়া যায় না ভাই। এটা কেমনে কমু আপনার, যে এটা তো হাজার হাজার পদের জিনিসপত্র থাকে। আবার যদি মানে মাংসের দিকে যাই, মাংসের দিকে শত শত ভ্যারাইটি থাকে, হরিণের মাংস, মানে ব্যাঙের মাংস, মুরগির মাংস, শুকরের মাংস, গরুর মাংস, ভেড়া, ছাগল, তারপর হচ্ছে গিয়ে উট, কত কত টাইপের মাংস থাকে। এগুলা খাইয়ে তো আমি ভাই শেষ করতে পারি না। আপনারা কেমনে কমু? কয়েকটা নাম বললাম, কিন্তু না, সংখ্যা আরো বেশি হবে, এটার থেকে কয়েকশো গুণ বেশি হবে। এগুলা আমি খাই, যখন আমি রেস্টুরেন্টে যাই, আমি টাকা দিয়ে সেগুলা খেয়ে আসি। হ্যাঁ, এবার বলেন, প্রশ্নটা বলেন। আপনি বোধহয় হ্যাঁ, এটা জিজ্ঞেস করতেছেন কোনো একটা প্রশ্ন করার জন্য, তাহলে প্রশ্নটা বলেন এবার। হ্যাঁ, মানে আপনার মানে অবস্থানের অনুযায়ী পৃথিবীর যে কোনো প্রাণীকে আপনি খাদ্য হিসেবে গ্রহণ করেন। যদি সেটা আমাকে মানে তারা কাইটা কুইটা প্রস্তুত করে টেস্ট
ভালো করে যদি আমার সামনে দেয় তাহলে আমি খায়া ফেলি। হ্যাঁ, ও, ঠিক আছে ভাই, ঠিক আছে। তার মানে ধরেন যদি আপনাকে কেউ মনে করেন শুকুর বা কুকুরের মাংস যদি আপনাকে যদি প্রক্রিয়াজাত করে কেটে কুটে রান্না করে দেয়, আপনি কি সেটা গ্রহণ করবেন? হ্যাঁ, শুকরের মাংস তো আমি খুবই পছন্দ করি। আমার সবচেয়ে ফেভারিট যে খাবার হইতেছে বেকন। বেকন হচ্ছে সবচেয়ে মজার টেস্টি জিনিসের ভিতরে একটা। সারা পৃথিবীতে যত খাবার আছে তার ভিতরে বেকন হচ্ছে, সেটা হচ্ছে শুকরের চর্বি এবং মাংস দিয়ে বানানো হয়। এটা হচ্ছে ট্রিমেন্ডাস টেস্টি একটা খাবার, খায়া মানে মাথা নষ্ট হয়ে যায়। আমি যদিও এটা বেশি খাওয়া ঠিক না, বেশি খেলে শরীরের ক্ষতি হবে, তেল অনেক তৈলাক্ত জিনিস, এই কারণে একটু কম খাইতে হয়, কিন্তু খাইলে সেই রকম মজা। শুকর তো অত্যন্ত আমার ফেভারিট জিনিস। কুকুর আমি খাই নাই এখন পর্যন্ত, কিন্তু কুকুর আমি শুনছি যে চীনের মানুষ নাকি কুকুর খায়। আমি জানি না কেমন, কিন্তু আমার একটু ইয়া লাগে, কেমন কেমন যেন লাগে, যেহেতু আমি এমন একটা পরিবার থেকে আসছি, এমন একটা দেশ থেকে আসছি যেখানে কুকুরের মাংস হচ্ছে খাওয়া হয় না। তা এই কারণে আমি কুকুরটা খুব একটা, যে কুকুর বিড়াল এগুলা হচ্ছে বাসায় লালন পালন করে, তো এই জন্য এগুলোর প্রতি আমার সেরকম কোনো ইয়া নাই, ইন্টারেস্ট নাই। কিন্তু চীনের মানুষ তো খায়, চীনের মানুষ তো খাইতেছে। এখানে যদি চীনের মানুষ খায়, আমি তো তাদেরকে, আমরা তো ছাগল খাইতেছি, তাহলে চীনের মানুষকে আমি এটার কারণে তো খারাপ বলতে পারবো না, তাই না? বলেন বলেন। হ্যাঁ জি ভাই, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমাকে অনেক ভালো লাগছে হ্যাঁ, আর কি। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আমাকে ওকে, যুক্ত ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ঠিক আছে। পরের জনকে যুক্ত করছি। আহ বেরি অ্যালেন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আচ্ছা ভাই, আপনাদেরকে অনেকদিন যাবত শুনছি, ভালোই লাগতেছে। তো আসলে প্রশ্ন তো অনেক, একটা করে করি আর কি। যে আমি শুনছি আমার এক সিনিয়র বলছে যে পুরুষের মানে পাঁজরের হাড্ডি থেকে মানে একটা মেয়ের তৈরি, এবং যাকে তৈরি করা হচ্ছে তার সাথেই নাকি বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, বা উপরওয়ালা সৃষ্টিকর্তা নাকি এইভাবেই তৈরি করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি এইটাই হয়ে থাকে তাহলে ডিভোর্স কেন হয়? কিন্তু ডিভোর্স হয়ে তো তার থেকে বড় প্রশ্ন হচ্ছে, এটা যদি সত্যিও থাকে তাহলে তো মোহাম্মদের বুকে নিশ্চয়ই একটা হাড্ডি ছিল না, কারণ ওর তো অনেকগুলা বিবি ছিল, তাহলে তো বুকের হাড্ডি সব শেষ হয়ে যাওয়ার কথা নাকি? জি, এখন মানে এটার আমি আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাই, মানে আহ, ইসলাম ভাই, এইটা যে যে সম্পর্কে কি বলে? আপনাকে যে আপনাকে এই গল্প বলছে তারই তো ব্যাখ্যা দিতে হবে, আমি এটার ব্যাখ্যা কেন দিব ভাই? এটা তো আমি আপনার না, সে বলিনি। এতটুকুই বলতে পারছে, এর বেশি সে হাদিসের বলতেও ভিতরে পারে নাই, বলতে হাদিসে হয়তো যেটা পারে বলা নাই। আছে যে আদমের বুকের বাম পাঁজরের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে, এটা সহিহ হাদিসে বলা আছে। কিন্তু সবার বুকের হাড্ডি নিয়ে একটা বিবি তৈরি করছে তার জন্য, এরকম কোনো কথা ইসলামের কোথাও আছে বলে আমি শুনি নাই। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে দুনিয়াতে যা কিছু হারাম সেগুলা কি মানে বেহেশতে কি এগুলা কি হালাল কিনা? হ্যাঁ, এগুলো বেহেশতে হালাল, বেহেশতে কোনো হালাল তাহলে হারামের কোনো প্রসঙ্গই নাই। কারণ দুনিয়াতে তো হচ্ছে, সমকামিতা হারাম, কিন্তু বেহেশতে কিভাবে হালাল হলো তাহলে? বেহেশতে কোনো শরীয়ত নাই। বেহেশতে এই শরীয়ত হচ্ছে মানে ইসলামিক যে আইন কানুন বিধিবিধান, এগুলো শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। ঈশ্বর জান্নাতের জন্য সেই সমস্ত বিধান প্রযোজ্য না। আচ্ছা, তাহলে তার মানে বেহেশতে এই সমস্ত কাজকর্ম করা যাবে? অবশ্যই করা যাবে, যে কোনো মানুষ যে কোনো কিছু করতে চাবে সেটাই করা যাবে। আচ্ছা, আমি আপনাকে এই বিষয়ে ভিডিও দেখায় দিই, ভিডিও দেখেন। হ্যাঁ, জান্নাতের নেয়ামত সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবেন আমি নিশ্চিত আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা দুইটা হবে, কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। শুনছেন ভাই? না শব্দটা জান্নাতে নাই, শুনছেন? জি ভাই, এটা তো খুবই ভয়ঙ্কর, খুবই মানে দুনিয়াতে ধরেন আমার কারো উপরে রাগ আছে, ক্ষোভ আছে, আমি তো জান্নাতে গিয়ে তাকে মনে করেন যে
কতল করতে পারবো নাকি? বিষয়টা কি সেরকম? আপনি আমি চাইলে যা তো চাবো অবশ্যই সেগুলো করতে তো পারবেন, পারবো। চাইলে তো অবশ্যই আল্লাহরে মেরে ফেলতে পারবেন। মনে করেন আল্লাহরে মেরে মেরে আপনি মনে করেন আমারে যদি আমি যদি কোনো রকমের জান্নাতে ঢুকে যেতে পারি, আমি তো সবার আগে আল্লাহর গলায় পাড়া দিয়ে ওরে মারতে চাই। হ্যাঁ, এইটা আমার আগে ঠিক, এটা আমার আগে করতে দেন। আর একটা হইলো আমি মোহাম্মদরে নিজের যৌন দাসী হিসেবে রাখতে চাই। মোহাম্মদ আমার যৌন দাসী থাকবো। এই দুইটা আমি মানে ইচ্ছা করি। তাহলে তো আল্লাহ ফাঁসে যাবে, মোহাম্মদও ফেঁসে যাবে। এই জন্য আমার জান্নাতে ঢুকতে দিবে না ভাই। ঠিক আছে? আচ্ছা, আহ, না ভাই, কিন্তু এই যে আরেকটা মুমিন, প্রশ্ন, আরেকটা ছিল, আরেকটা প্রশ্ন আমি যেটা আরেকটা ভিডিও অনেকদিন ধরে। দেখাইনি, আরেকটা ভিডিও দেখে নেন, ভিডিওটা দেখে তারপর বলেন, এটা দেখেন। আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না, কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে এটা পরিপূর্ণ বিধান, এটা দুনিয়ার জন্য, এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, এখানে একদম পরিষ্কার ভাবে বললো যে এগুলো শুধুমাত্র দুনিয়ার বিধান। আপনি কি শুনতে পেয়েছেন ভাই? জি জি ভাইয়া, শুনতে পেয়েছি। আচ্ছা, আচ্ছা, তাহলে বলেন। তৃতীয় আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে তাহলে দুনিয়াতে যে হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে যে মানে বলাৎকার বা ধর্ষণ যেটাই বলা হয় না হ্যাঁ, কেন, জান্নাতে তো বাচ্চা গেলমান ছেলে দেয়া হবে ভাই, জান্নাতে তো বাচ্চা গেলমান দেয়া মেয়ে, হবে। হ্যাঁ বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে এদেরকে যে এই যে এইভাবে যে করতেছে, এগুলার কি তাহলে শাস্তি হবে না? এগুলা যদি মনে ইমান থাকে তাহলে তো এগুলোর কোনো শাস্তি নেই। মনে ইমান থাকলে ধর্ষণ করলেও একজন জান্নাতে যাবে। মনে ইমান তাহলে থাকলে তো খুন জান্নাতে করলেও একজন গিয়ে, মানুষ জান্নাতে যাবে। সে যদি ইচ্ছা প্রকাশ করে যে না আমি এই শাস্তি নেব না, তাহলে তো তাকে মানে সেটাও তো গ্রহণযোগ্য এক প্রকার। কোন শাস্তি নেবে না? মানে এই দুনিয়াতে যে পাপ করছে সে, হ্যাঁ দুনিয়াতে যে কি বলে যে বলাৎকার করছে বা ধর্ষণ করছে, এগুলা যে দুনিয়াতে সে করছে, সে জান্নাতে যদি যেতে পারে কখনো, হ্যাঁ কোনোভাবে, হুম। তার তো শাস্তি মানে হয়তো এমন একটা কাজ করছে যার কারণে সে জান্নাতে যাবে আর কি, তখন তো তাকে শাস্তি দেওয়া না, হবে। বা এরকম জান্নাতে এরকম গেলে আমি তো আর কোনো শুনছি যে শাস্তি নেই। জান্নাতে ঢোকার সাথে সাথে আর তো কোনো শাস্তি নেই। জান্নাতে ঢোকার আচ্ছা, পর আবার শাস্তি কিভাবে হবে? শাস্তি দিতে হলে তো জাহান্নামে নিতে হবে। সে যদি জান্নাতের কোনো দরজা আমি দিয়ে তো একবার এরকম শুনছি ঢুকে, যে আগে সে তো আর, জাহান্নাম চায় নাকি আগে জান্নাত চায়, এরকম একটা চাওয়ার অপশন থাকে। না এরকম কোনো কারো চাওয়া না চাওয়া দিয়ে কি যাবে আসবে ভাই? এটা তো মানে কিছু যাবে আসবে না। তাহলে দুনিয়াতে যে জিনিসটা হারাম, মানে জান্নাতে সেই জিনিসটা হালাল কিভাবে হলো ভাই? নিয়ম এ তো এক হওয়া উচিত না? নিয়ম এক হবে কেন? জান্নাতে তো কোনো নিয়ম কানুন নাই, সেখানে তো বিধি বিধান নাই, সেখানে যা ইচ্ছা করা যাবে তো। এই জন্যই তো এটা জান্নাত। বিধি বিধান তো পৃথিবীর জন্য। আচ্ছা, আর একটা জিনিস যেটা ভাই, আমি ওই যে আপনার একটা লাইভ শুনছিলাম, যেখানে ওই যে ভাই বোন দুইজনকে আপনি মানে একসাথে নিয়েছিলেন, ওই যে জিজ্ঞেস করলেন যে দাসী বান্দিকে যদি মানে ওই যে একটা মেয়ে স্বীকার করলো যে হ্যাঁ ঠিক আছে তার মানে ইচ্ছা থাকতে পারে, সেই হিসেবে তার ভাইয়ের খুনি, পিতার খুনি বা তার হাজবেন্ডের খুনির সাথে হ্যাঁ, সে হ্যাঁ, মানে হ্যাঁ করবে এটা কিনা? হ্যাঁ করবে কিনা, মানে খুবই ভয়ঙ্কর, খুবই মানে মেয়েটা না পারতেছে সে ধর্মকে অস্বীকার করতে, আর না পারতেছে সে স্বীকার করতে, যে এই জিনিসটা খারাপ। মানে এই ধরনের যে দ্বিচারিতা, মানে এইগুলা থেকে যদি মানবিক দিক থেকে চিন্তা করলে তো ইসলাম পালন করা যায় না ভাই। হ্যাঁ ভাই, মানবিক দিক থেকে চিন্তা করলে তো ইসলাম তো একটা খুবই ঘেন্না লাগে। এগুলা এগুলা শুনলেই তো ঘেন্না লাগে। মানে এগুলা কেমন কথা? একটা মেয়েরে কাফের তার বাপ 14 গোষ্ঠী মাইরা মেয়েটাকে বন্দি করে আইনা তার সাথে সেক্স করা হয়। ভাই এগুলা কিভাবে সম্ভব? এগুলা একটা সুস্থ মানে মানুষ সে তো চিন্তা কিন্তু করতে পারে না। ধর্মকে, সে মেয়েটা কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত মানে মানতে বাধ্য হয়েছে এক প্রকার, যে হ্যাঁ ঠিক আছে যেহেতু ধর্মে বলা আছে তার মানে সে এটা মেনে নিচ্ছে এক প্রকার। হ্যাঁ মানে একটা সমর্থন করে। মেয়ে হ্যাঁ। সমর্থন করে, হ্যাঁ তাহলে একটা মেয়ে চিন্তা করতে পারেন যে মানে তাকে তখন নিজে সে ভিকটিম, সে নিজে ভিকটিম হইয়া সে এটাকে মেনে নিবে এরকম একটা পরিস্থিতিতে, তাহলে কত বড় একটা মানে একটা কি একটা ব্যাপার। হ্যাঁ আমি এটা ভিডিওটা দেখে মানে আমি আসলে খুবই মানে হতভম্ব হয়ে গেছি যে কেমনে ভাই আমিও একটা হতভম্ব মেয়ে। হয়েছি। আমি ওই মহিলার
ওই মেয়ে এবং ওই ভাইটার কথা আমার মনে আছে। তাদের দুজনের কথা শুনে আমিও ভাই তবদা খেয়ে গেছিলাম। আমিও মানে পুরো মাথার মতো নষ্ট হয়ে গেছিল। এই মেয়ে এই কথা বলে কেমনে? একটা মেয়ে এই কথা কেমনে বলে যে সে হ্যাঁ ঠিকই আছে, এটা তো ঠিকই বিধান, মানে গনিমতের মাল পাইলে তো করবোই, অসুবিধা কি? মানে এগুলো শুনলে ভাই মানে মাথাটা ঝিমঝিম করে করে ওঠে। মানে আমি একটা ছেলে তো আমি মানতে পারতেছি না, একটা মেয়ে কিভাবে মানে আমি আসলে এটা আমার মাথায় আসলে কাজ করে না, কিভাবে সম্ভব? হুম। এখন ধরেন যদি এই যে ইহুদিরা যে ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন অত্যাচার করতেছে, এখন যদি এদের মা বোনদেরকে নিয়ে গনিমতের মাল বানিয়ে এরা যদি ভোগ করে ইহুদিরা, হ্যাঁ, ফিলিস্তিনিদের, তাহলে কি মুসলিমরা এটাকে কিভাবে দেখবে ভাই? কারণ এই একই বিধান তো ইসলামেও আছে। ঠিক ঠিক আছে বেরিয়ে এলেন ভাই, আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই, যুক্ত হতে পেরে ধন্যবাদ। তবে এটা একটু যদি একটু ব্যাখ্যা করেন, মানে এটা মানে মুসলিমরা কি এটা কেউ মেনে নিবে নাকি মেনে নিবে না? মানে কি মনে হয় আপনার ভাই? আপনি তো অনেকের সাথে কথা বলেন। আমরা জিজ্ঞেস করব, মুমিনরা আসলে আমরা জিজ্ঞেস করব, আবারও জিজ্ঞেস করব, বারবার জিজ্ঞেস করব, দেখা যাক তারা কি বলে। ঠিক আছে বেরিয়ে এলেন ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনি মানে সমাজ কর্ম করতেছেন, হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। আর একটা বিষয় হচ্ছে এই লাইভ গুলো তো আসলে অনেকে শুনে না। যদি এই মোহাম্মদের জীবনীটা আপনার মানে দর্শনে আপনি যেভাবে বিচার বিবেচনা করেন, বা আপনি যে হাদিস কোরআন যেভাবে ঘাটেন, আমি যে ব্যাখ্যাগুলো যে প্রমাণ দলিল গুলো দেখলাম খুবই অকাট্য। হ্যাঁ, আপনি যদি এইভাবে যদি সম্ভব জানে, আমার পক্ষে সম্ভব হলে আমি তৈরি করতাম, কিন্তু যেহেতু আপনি অনেক জানাশোনার লোক আছে আপনার পরিচিত, আমি যদি এটা অ্যানিমেশন হইলেও এই সমস্ত সত্য তথ্য একটা সিনেমার মাধ্যমে তুলে ধরতে পারেন, আমার মনে হয় এটা বহু লোক দেখবে এবং সত্যটা তাহলে জানতে ভাই পারবে। অ্যানিমেশন বানায় দেন ভাই, অ্যানিমেশন আমি তো এগুলো বানাইতে পারি না ভাই, আমাকে তো তাহলে হেল্প করতে হবে, আমার তো হেল্প দরকার। এই এই ধরনের পরামর্শ অনেকই শুনি, কিন্তু কেউ তো পরে শেষে আর হেল্প করতে আসে না। তো না একলা আমি ভাই তো আমরা একা, আসলে এই আমার সমস্ত পক্ষে কাজ সম্ভব না। করতে গেলে আমরা তো ভাই মানে বাংলাদেশে থাকতে পারবো না, কেমন? না না, আপনি কারণ গোপনে হচ্ছে কি, করবেন, আমার সাথে গোপনে যোগাযোগ করে অ্যানিমেশন বানায় দিবেন না, এটা আমার নামে প্রচার হবে, আমি বানাইছি বা আমরা করছি, এটা প্রচার হবে। মানে ভিডিও আকারে সিনেমা আকারে মানুষ এগুলো একটু বেশি দেখে তো, এই জন্য হুম, বললাম আর কি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে ভাই, আপনাকে বিদায় জানাই। মেইল আপনাকে করেন আমাকে, ধন্যবাদ মেইলে অনেক। কথা হবে, ঠিক আছে? আচ্ছা উনি চলে গেছে। পরের জনকে যুক্ত করি। আচ্ছা, আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, মোটামুটি ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন আসিফ ভাই। ভালো আছি। আজকেও গতকাল লাইভ করতে পারিনি, বাইরে গেছিলাম, আজকেও বাইরে গেছিলাম, একটু আগে ফিরে আসছি, তাড়াতাড়ি এসে ঢুকে গেলাম। আহ ফারাজ ভাই আপনার কি হ্যাঁ, থ্যাংক মানে ইউ ভাই। কিছু বলার আছে নাকি আমরা যুক্ত করব? না না, নেক্সট কারো সাথে যুক্ত হতে পারেন আসিফ ভাই, নেক্সট কাউকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনটা একটু দিয়ে দিই আগে। হ্যাঁ, প্রথমে আমরা আরেকজনকে যুক্ত করি। অহিদুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? কথা শোনা যাচ্ছে না। ফারাজ ভাই আপনি কি ওনার সাথে একটু কথা বলবেন? আপনার কি ফ্রি, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ ভাই, ফ্রি আছি। ওকে, আপনি তাহলে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি তাহলে। ওকে ওকে আসিফ ভাই। হ্যালো হ্যালো। হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম শোনা যাচ্ছে, আপনাকে বলুন। হ্যাঁ ভাইয়া, তো আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলার চাইছিলাম। তো যাক, সবসময় সমস্যা নেই, আপনার সাথেই বলি। সেটা হচ্ছে গিয়া ভাইয়া, ইসলাম গে লেসবিয়ানদের সেক্স লাইফ সম্পর্কে কি কোনো সমাধান কি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি সমাধান দিচ্ছে? পাহাড়ে নাও, পাহাড় থেকে ফেলে দাও। মানে কি একটা অবস্থা ভাইয়া! এটা কি সমাধান না? মানে তাদেরকে সৃষ্টি করতে পারছে, কিন্তু তাদের মানে তাদেরকে মানে ওইটা করতে দেবে না, এটা কেন? এটা কোনো কথা? মানে ধরেন একজন মানুষ কুজো হয়ে জন্মাইছে, এখন যদি বলে তুমি কুজো হয়ে হাঁটবা না, তো তাহলে তো সেটা তো তার উপরে একেবারে চাপাই কিন্তু দেওয়া হইলো না? কিন্তু এটা কি আপনি জানেন না? ধরেন দুইজন সমকামী পুরুষ, তারা তারা যৌনতা করতেছে, যৌন সঙ্গম করছে। একজন সমকামী পুরুষ যদি আর একজন সমকামী পুরুষের সাথে যৌন সঙ্গম করে,
তাহলে ওই সমকামী পুরুষটার যে ব্যথা পাওয়ার কথা, সে ব্যথাটা যে কবরে মোহাম্মদ পায়, এটা কি আপনি জানেন না? যদি এটা পেয়ে থাকে তাহলে মোহাম্মদের প্রতি কি আপনার কোনো মানবিকতা নেই? ভাইয়া আমি কি বলবো ভাই, এই যে মানে আসলে আমার মনে হয় কি, মানে তারা মনে হয় এটা জানেই না যে আসলে যে বিভিন্ন ওরিয়েন্টেশনের মানুষের জন্ম হয় দুনিয়াতে। তো আমি যতদূর জানি যে ইসলামে হয়তো হিজড়াদের নামাজ নিয়ে একটা সমাধান আছে, বাট তারা কি করবে, তারা কারে বিয়ে করবে, তারা কি সেক্স করবে না কি করবে, ওইটা নিয়ে কোনো সমাধান মনে হয় নাই। এইটাই আর কি। হ্যাঁ, তারা ধৈর্য ধরবে, ধৈর্য ধরার মানে এটা করবে না, নিজেদের ফিলিংস কে সাপ্রেস করবে। তারা যতই ডিসগাস্টেড ফিল করুক, খারাপ লাগুক তার একটা নারীর সাথে যৌন সঙ্গম করতে, বা একটা নারীর একটা পুরুষের সাথে যৌন সঙ্গম করতে, তাদের এই জিনিসটা হজম করে নিয়ে আল্লাহর উপরে ওহী রেখেই আর কি, আল্লাহর ওহীর উপর বিশ্বাস রেখে আর কি তাদের এই যৌনতাকে করতে হবে, আটকায় রাখতে হবে নিজের মধ্যে, এবং এর পরবর্তীতে এটার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে যে রিওয়ার্ড দিবে, এটার জন্য আর কি, এটার জন্য সুযোগ সুবিধা দিবে আর কি। সুযোগ সুবিধাটা কি? সুযোগ সুবিধা হচ্ছে ওই যে ওই পুরুষটা তার সাথে যৌন সঙ্গম করার জন্য আরো নারী দেবে, এবং নারীটাকে যৌন নারীতে আমার প্রশ্ন হচ্ছে যে তারা কি মানে বেহেশতে কি একটা গে কি হিসেবে, মানে সে একটা পুরুষ হিসেবে যাবে, না সে তার মনে হ্যাঁ, হ্যাঁ, পুরুষ হিসেবে যাবে, পুরুষ হিসেবে যাবে, এবং সে হুর পাবে। আর মেয়ের কোনো সমস্যা নেই, মেয়ের বাধ্য হয়ে কোনো একটা পুরুষের সাথে যৌন সঙ্গম করা লাগবে এরকমটা না। মেয়ে যে ওখানে কাপড় কাচবে, তার স্বামী উল্লা যাবে, সে কাপড় কাচবে বসে বসে। তো এইটাই আসলে মানে কি বলবো, মানে এরা আর ইসলামী যারা বক্তা আছে তাদেরকে যদি যে বিশেষ ভাই বাংলাদেশের অবস্থা এত খারাপ, আমার মনে হয় না কোনো এমবিবিএস ডাক্তার না, কোনো বিশেষ স্বাস্থ্য যে ডক্টর, তাদেরকেও যদি প্রশ্ন করা হয় যে জন্মগত জেন্ডার কয় প্রকার, তারপরে সেক্সুয়াল ওরিয়েন্টেশন কাকে বলে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন কত প্রকার ও কি কি, এগুলোর উত্তর মনে হয় তারাও দিতে পারবে না। তো বাংলাদেশের অবস্থা, মানুষের এগুলো তো একেবারে এগুলো শিখতেও চায় না, এরা এরা জানতেও চায় না, বুঝতেও চায় না। কি একটা অবস্থা, এরা কবে উন্নত হবে, কবে মানে মানুষের মানুষের যৌন অধিকার নিয়ে কাজ করবে, বা সমান যৌন অধিকার নিশ্চিত করবে। জি, জি, জি। এটা তো তার কনসার্ন না, তার কনসার্ন হচ্ছে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, এবং মাদ্রাসা ছাপ পাগল ছাগল যেগুলো আছে, র্যান্ডম গরু গাধা যেগুলো আছে, তাদেরকে পাওয়ারে নিয়ে আসা। এটা হচ্ছে তাদের মূল কনসার্ন। ওই আচ্ছা, ওই কি যেন আসিফ মাহাতাব না জানি কি একটা লোক আছে না, ওই যে এর আগে ওই যে শরীফের গল্পটা দিয়েছিল, এই কারণে যে সে বই চিটে ফেলাইছিল, আপনারা দেখছেন এই বিষয়টা? জি দেখেছি। হ্যাঁ, সে তো এখন আবার বইতে না কি কি খারাপ লেখা আছে, ওইটারে সে আবার সংস্করণ করবে আরো, মানে দেখলাম যে কি কি যেন বলতেছে যে এই বই আমাদের দেখাই তারপরে বই ছাপাতে হবে আর কি, মানে তার ইচ্ছা মতো তারা যেটা চাইবে বিশিষ্ট ইংরেজি ভাষার উপরে বিশিষ্ট পণ্ডিত সে। হ্যাঁ, আসিফ ভাই আসছেন। সে হচ্ছে স্লাটের বাংলা করছে ক্ষয়কারে খা, ওই শব্দটা বুঝছেন ফারাজ ভাই? মানে এর যে সামনে পড়লে আমি কি করতাম, আমি আমার স্লাটের বাংলা খামার, ক্ষয়কারে খা ন কয়ের ও শিকারি, আচ্ছা, এটা করছে। এই তো মুমিনদেরকে আমরা স্লাট বলা শুরু করবো তারপরে। মানে এই মানে একটা মেয়ে এবং একটা মা, দুজন একজনের সাথে কথা বলতেছে। মাটা মেয়েটাকে শেখাচ্ছে বি এ গুড গার্ল, ডোন্ট ডু দিস লাইক এ স্লাট। হ্যাঁ, মানে হচ্ছে এটার বাংলা যেটা হবে সেটা হচ্ছে তুমি ভালো মেয়ের মতো চলবে, বেহায়া মেয়ের মতো এই কাজটা করো না। হ্যাঁ, এইটা এইখানে স্লাট শব্দটা এই বেহায়া বা নির্লজ্জ এই ধরনের একটা অর্থ হয়, এইটারে সে অর্থ করছে, সে মানে মুমিনদেরকে শোনাচ্ছে এটা বাংলা করে করে। এই যে দেখেন লিখছে স্লাট, এটার মানে কি জানেন আপনারা? ক্ষয়কারে খা, তারপরে এই শব্দটা বললো। হ্যাঁ, কয়েকবার সে বইলা এটা অনুবাদ করে দিল সবাইরে। আমি পুরা তবদা খায় গেলাম তার ইংরেজি ভাষার উপর পাণ্ডিত্য দেখে। এটা নাকি ব্রিটেনে গিয়া নাকি পড়ালেখা করে আসছে। এটারে তো
জুতা দিয়া ছিঁড়া জুতা দিয়ে বেরানো দরকার, সকাল বিকাল নিয়ম কইরা রুটিন কইরা ভাই 5 বেলা। আসলে গেছিল নাকি ফুলার রোড? নারী শিওর আছে হইতে পারে, ভাই? হইতে পারে ফুলার রোড টোরে কোথাও সে দুঃশিক্ষণ কোর্স করছে, এটা হইতে পারে। আমি আমি জানি না। মুমিনদের তো এই অভ্যাসটা আছে, তাই না? না না না, আমি তো এরকম কখনো দেখিনি আসিফ ভাই। কখনো দেখি নাই আমরা, না আমরা কখনোই দেখি নাই। ইস, আপনার আপনার যে প্রিয় আগে সাবেক প্রিয়, আপনার যে সাবেক প্রিয়, এখন প্রিয় এখন তো অবশ্য প্রিন্সেস, এখন তো- প্রিন্সেস নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেটা তাকে আমরা দেখি নাই। এই ফুলার রোড থেকে করে 25 লক্ষ টাকা দিয়ে আমি ইংল্যান্ডে গিয়ে বাপের ভাই, বাপের 25 লক্ষ টাকা দিয়ে সরাসরি ইউকে থেকে, হ্যাঁ, পড়াশোনা করে এসেছি আমি। পরে বাড়ি লাগে ফুলার রোডের ডিস্টেন্স লাইন আছে। ঠিক আছে, ঠিক আছে। অহিদুল ইসলাম ভাই, আপনার কি কিছু বলার আছে? কোনো স্পেসিফিক পয়েন্ট বলার আছে? ভাইয়া এইটাই, মানে আপনি আমার প্রথম কথা শুনছিলেন আসিফ ভাইয়া? প্রথম কথাটা শুনি নাই, তবে একটু পরের থেকে শুনছি। হ্যাঁ, মানে আমার এইটাই ছিল যে ইসলামে কি কোনো গে লেসবিয়ান তো এদের সেক্স লাইফ সম্পর্কে কোনো সমাধান কি আছে? এরা কি করবে? এরা এদের হ্যাঁ, জীবনযাপনটা কিরকম করবে? ওই যে পাহাড়ের উপর থেকে নিয়ে টুক করে ধাক্কা দিতে হবে। আল্লাহ, তো সেটাই আর কি এখন। সহজ মানে সমাধান। এরা কি ইসলাম কি বিশ্বাস করে? মানে ইসলামী স্কলার যারা আছে তারা কি বিশ্বাস করে না যে এরকম এরকম ধরনের মানুষের জন্ম হয় বা এরকম কিছু? মানে এরা কি চায় কি? এটা তো ভাই বলতে পারবো না ভাই। বিশ্বাস অনেকে আছে, বিশ্বাসই করে না। অনেকে আছে বলে যে করছে ঠিক আছে, তাহলে কিন্তু ওরা করবো কে? আল্লাহ না করছে ওরা করবো কে? ওদের মনে চাইতেছে এটা ঠিক আছে, কিন্তু করবো কে? মানে মানে সৃষ্টি করতে পারছে কিন্তু করতে পারবে না, বিষয়টা এরকম। হ্যাঁ, মানে এটা কিছু বলার নাই ভাই। এই বিষয়ে আমি এখনো বিষয়টা নিয়ে ক্লিয়ার না। মুমিনদের আসলে স্ট্যান্ডটা কি, এটাই বোঝা খুব মুশকিলের একটা ব্যাপার। ওদের স্ট্যান্ডটা অবশ্য একদিক থেকে ক্লিয়ার। ওরা যেটা বলে যে আল্লাহ কইছে এই জন্য করবি না, করলে মেরে লাবো। এই দিক দিয়ে ক্লিয়ার, তারা স্ট্রেট কাট কথাবার্তা বলে। কিন্তু রিজনটা কি? রিজনটা জিগাইলে কয় আল্লাহ কইছে। আল্লাহ কইছে, এটা তো রিজন হইতে পারে না। কেউ একজন কইছে, এটা তো কোনো, এটাকে রিজন হিসেবে ইউজ করা যায় যে আমি কেন করতেছি, সে কেন এই কাজটা করতেছে, সেটা রিজন হিসেবে সেটা বলতে পারে। কিন্তু এটার মেইন রিজনটা কি, আসলে সত্যিকারের কারণটা কি, কেন তাদেরকে মারতে হবে, সেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না। ওরা নাকি একটা গল্প আছে লুত আলাইহিসসালামের, যে সময় ওরা নাকি মানে উল্টাই ফেলাইছে একটা, মানে কি একটা অবস্থা। আল্লাহর খাট কাঁপে, আল্লাহর মানে আরশ কাঁপতে থাকে তখন, ঠস 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 করে ওইটাও কাঁপে। মানে সমকামীদের খাটও কাঁপতে থাকে, ওইদিকে আল্লাহর আরশও কাঁপতে থাকে ঠস 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 করে। ঠিক আছে, তাহলে ওহিদুল ইসলাম ভাই, আপনাকে বিদায় জানাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। ফারাজ, নমস্কার আসিফ ভাই। নমস্কার, বলেন তাহলে। আমি মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, ইন্ডিয়া। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে আমি বয়সে বড়ই হব, প্রায় 10 বছর মতো, কিন্তু অনেক জ্ঞানের কথা আপনার থেকে আমি জানতে পেরেছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর যদি সম্ভব হতো আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত গোড়ামিগুলো আছে, এইগুলো যদি একটু তুলে ধরার ব্যবস্থা করা হতো, তাহলে আমরা আর ভালো হতো আর কি। আচ্ছা, আমাদের এখানে অনেকেই আছেন যারা হিন্দু ধর্মের এক্সপার্ট, তারা মাঝে মাঝে কথাবার্তা বলেন। আপনি যদি তাদের সাথে যুক্ত হন, তাদের সাথে কথা বলেন, তাহলে তারা আপনাকে এবং অন্যদেরকে এই বিষয়ে আরো ভালো ইয়া দিতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার সময় নষ্ট করব না। আপনার জীবন সুখের হোক, আপনার মাধ্যমে সমাজে পরিবর্তন আসুক, এই ইচ্ছা রাখি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, কি আপনি কি ফেরত আসছেন? না, ফারাজ ভাইয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পরের জনকে যুক্ত করি। ম্যাট্রিক্স অ্যাট, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। ম্যাট্রিক্স অ্যাট, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন, আনমিউট করে কথা বলেন। জি আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন।
রাজীব ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি, ধন্যবাদ যুক্ত করার জন্য। জি আসিফ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমার আসলে প্রশ্ন অনেক আছে। তো প্রথমে একটা মানে একটু হেল্প চাচ্ছি আর কি আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন। জি, আমি একটা ফেসবুক আইডি চালাই, অনেকদিন ধরে চালাচ্ছি। তো এখন লেখালেখি করি, টুকটাক লেখালেখি করি। তো এখন ওটা তো নাম্বার দিয়ে খুলছিলাম, ইমেল আইডিও যুক্ত আছে, আমার নাম্বার দেওয়া আছে ছিল, এখন নাই, এখন নাম্বারটা সরাই নিছি। তো এখন মানে কিছু মুমিন ব্যক্তি আমাকে হুমকি দামকি দেয় আর কি লেখালেখি করার জন্য ইসলামের বিরুদ্ধে। আমি এক্স মুসলিম, তো অনেকজনের কাছ থেকে হুমকি দামকি পেয়েছি আর কি। তো আসিফ ভাই, জানতে চাচ্ছি যে এখন এগুলো আমাকে হুমকি দিছে এরকম যে মানে পুলিশ আমাকে তদন্ত করবে, পুলিশের অভিযোগ করে, বাংলাদেশের পুলিশ আর কি, বাংলাদেশের পুলিশ অভিযোগ করে আমাকে মানে মানে আসলে আমার আইডিটা কি কেয়া করতে পারবে ওরা? না, সার্চ আইডি করতে কি পারবে? আপনার অরিজিনাল নাম দেয়া? না, ফেক আইডি। তাহলে বের করতে পারবে না, তাহলে কোনো সমস্যা নেই। আর আপনি যেটা করতে পারেন যে সবসময় ফেক আইডি ব্যবহার করবেন এবং সবসময় চেষ্টা করবেন ভুল অন্য একটা ফোন নাম্বার দিয়ে আইডি খোলার, যেন এই ফোন নাম্বারটা আপনার সাথে না থাকে, কোনো কানেকশন না থাকে, এইভাবে করবেন। জিমেল যেটা দেওয়া আছে এটা অরিজিনাল। এখন জিমেইল পর্যন্ত তারা যাইতে পারবে না আসলে। জি, আসলে ওইটা নিয়ে অনেক শঙ্কায় ছিলাম। ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন আছে? জি আসিফ ভাই, আরো তো ছিল প্রশ্ন, করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, কিছুক্ষণ আগে এক ভাই লেসবিয়ান সম্পর্কে বলছিলেন। আসলে মানুষের মধ্যে তো লেসবিয়ান দেখা যায়, অন্যান্য প্রাণীর মধ্যে কি এরকম আছে? হ্যাঁ, অন্য প্রাণীর মধ্যে আছে। হাঁস, শিম্পাঞ্জি, জিরাফ, অনেক অনেক প্রাণীর মধ্যে এই ধরনের স্বভাব আছে। আপনি একটু গুগলে সার্চ করেন হোমোসেক্সুয়ালিটি ইন আদার অ্যানিমেলস লিখে সার্চ করেন, একটা উইকিপিডিয়ার একটা পেজ পাবেন। সেখানে অনেক বড় লিস্ট আছে কোন কোন প্রাণীর ভিতরে মানে বিজ্ঞানীরা এই পেয়েছে, এই অভ্যাসটা বা এই মানে যৌন রুচিটা পেয়েছে তারা। জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের মহাবিশ্ব তো প্রসারিত হচ্ছে মানে অনেক দিন ধরে, সামনেও আরো হবে। তো এখন এই মহাবিশ্ব তো একদিন ধ্বংস হয়ে যাবে, এটা তো নিশ্চিত, বিজ্ঞানীরা বের করছেন। ভাই ধ্বংস হয়ে যাবে এখনো এটা সম্প্রসারিত হচ্ছে। আর কত বিলিয়ন বছর পর এটা ধ্বংস হবে, ততদিন মানুষ কোথায় থাকবে ভাই? এটা তো অনেক সময় লাগবে, ওটা তো আর আমাদের বিষয় আসলে হবে না। হ্যাঁ, ওইটা এত মানে টাইম স্কেলটা এত বড় এবং আমাদের মানুষের জীবন এত ছোট। একজন মানুষের জীবন তো অনেক ছোট, কিন্তু সমগ্র মানব জাতির জীবন ওইটার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। জি, আমি বলছিলাম যে ওইটা যে মানুষ তো ধরেন বিভিন্ন ধর্ম, এই যে ধর্মগুলো, এগুলো তো সৃষ্টিকর্তার মানে এই যে আমাদের পৃথিবী ধ্বংস সম্পর্কে বলা আছে যে পৃথিবী একদিন ধ্বংস হবে। তো এখন পৃথিবী যে ধ্বংস হবে, এখন কিভাবে ধ্বংস হবে ওইটা তো উল্লেখ করে নাই বিভিন্ন গ্রন্থগুলোর মধ্যে, শুধু বলছে ধ্বংস হবে। তো আর হচ্ছে যদি ধ্বংস হয়, এখন এটা কিভাবে ধ্বংস হবে? ধরেন এটা কি একদিনে ধ্বংস হবে নাকি আস্তে আস্তে ধ্বংস হবে? তো আমরা তো জানি যে মহাবিশ্ব, পৃথিবী ধ্বংস হবে একদিন। তো পৃথিবী ধ্বংস হওয়ার পরেও ভাই এক সেকেন্ড ভাই, ফারাজ ভাই আপনি কি আসছেন, ফেরত আসছেন? আসছি কিছু বলবেন ভাই, আমার গেটের সামনে একজন লোক আসবে, তো আমি সময় চলে যেতে আচ্ছা। হবে। আপনি কথা বলেন, আমি তাহলে কিছুক্ষণ ব্যাকআপে আছি। হ্যাঁ শিওর ওকে আসিফ ভাই, বলেন। জি ফারাজ ভাই, জি বলছিলাম যে আপনি শুনছেন আমার কথাগুলো? জি শোনা যাচ্ছে। না আগের গুলা শুনছেন? পৃথিবী ধ্বংস হবে।
পৃথিবী ধ্বংস কিভাবে ধ্বংস? হবে, জি জি, পৃথিবী ধ্বংস হওয়ার পর আমাদের মহাবিশ্ব এর পরও আরো অনেক অনেক দিন যাবত থাকবে। হুম। জি, বাট তো ইসলাম অনুযায়ী পৃথিবী যখন ধ্বংস হবে তারপর তো কিয়ামত, এটাই বলতে যাচ্ছেন? কিয়ামত, জি মানে সমস্ত মহাবিশ্ব ধ্বংস হওয়ার কথা ধর্ম অনুযায়ী, কিন্তু বিজ্ঞান বলে পৃথিবী তো, ধ্বংস হওয়ার সাথে সাথে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আর কি। জি 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 জি, তো কিন্তু বিজ্ঞান বলে বলে তো পৃথিবী ধ্বংস হওয়ার অনেক পরে আরো মহাবিশ্ব থাকবে, অনেক দিন জি থাকবে। জি জি জি, তো অবশ্যই। এর থেকে বোঝা যায় যে এই যে ধর্মগুলো আসলে যে ভিত্তিহীন, মানে এগুলা। হ্যাঁ, অনেক কিছু থেকে বোঝা যায়, এটা থেকেও বোঝা যায় আর কি। হ্যাঁ, জি জি জি। আচ্ছা ফারাজ ভাই, এই যে মাল্টিভার্স, আমরা যে মাল্টিভার্স সম্পর্কে জানি, আসলে কি মানে মাল্টিভার্স সম্পর্কে কি এমনি বিজ্ঞানীরা তো এখনো বলতে পারে নাই, এমনি এটা অনুমান। সায়েন্টিফিক হাইপোথেসিস, এটা প্রমাণিত না। জি জি জি। এখন এমনি আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায়, ওইটা হচ্ছে আসলে এই মহাবিশ্বের কি কোনো বাউন্ডারি আছে? মানে এরকম তো এখনো আবিষ্কার করতে পারে নাই। বাউন্ডারি বলতে লাইট যতটুক থেকে দেখা যায় ওই 13.8 বিলিয়ন ইয়ার্স ততটুকুই, এন্ড এর বাইরে মহাবিশ্ব আছে কিনা বা কি আছে ওই জন্য। জি জি, এখন ওইটা তো থাকতেও পারে যে আরো এটার কোনো শেষ নাই এরকম। হইতে পারে ভাই। এই সম্পর্কে অ্যাস্ট্রোফিজিস্টরাই ভালো ভালো বলতে পারবেন, তাদের কাছেই তাদেরকে জিজ্ঞেস করা উচিত। বা আপনার যদি আপনি চান এই সম্পর্কে, আপনি কিছু জার্নাল পড়তে পারেন, সায়েন্টিফিক জার্নাল, একটু গুগল স্কলারে সার্চ করে পড়তে পারেন। জি জি, সেটাই। ঠিক জি আছে, ফারাজ ভালো। ভাই, জি জি। আচ্ছা আসিফ ভাইকে বলছিলাম, আসলে আমি বুঝতে পারি নাই ওই যে মানে ফেক আইডি সম্পর্কে, ফেক আইডি দিয়ে চালাচ্ছি এখন, ওইটা তো নাম্বার দেওয়া নাই। ওকে, তো এখন আপনার যদি ফেক আইডি দিয়ে কিছু চালাতে সমস্যা হয়, দেন আপনি একটা পেজ খুলতে পারেন। পেজ খুলে পেজ চালাতে পারেন আর কি। পেজ চালাইতে তো আপনার আর কোনো ইয়ে লাগবে না, ফেক আইডি লাগবে না। আর পেজ থেকে তো দেখা যাবে না যে কোন আইডি থেকে পোস্ট করতেছেন। জি জি, না আমি পেজটা কি আলাদাভাবে খুলতে হবে নাকি? আপনার অ্যাকাউন্ট থেকে যেভাবে পেজ খুলে আর কি, ফেসবুক পেজ যেভাবে খুলে সেভাবে খুলতে পারেন। আচ্ছা আচ্ছা। না এখন বিভিন্ন জনে মানে গিয়া করে আর কি, হুমকি দেয় এই যে এগুলা মানে ইনভেস্টিগেট করবে, যে ধরেন পুলিশ একজন পুলিশরা যদি চায় যে কোনো ফেক আইডি থেকে। তাহলে আপনি যেটা পুলিশ যদি চায় বের করতে, তাহলে আপনি যে কোনো আইডি থেকে ইয়ে করতে পারেন, মানে আপনাকে যে কোনো আইডি থেকে ট্র্যাক করতে পারে। কিছু করার নেই। মানে ওয়েলকাম টু স্বাধীন বাংলাদেশ। ফেসবুক আইডি কি ট্র্যাক করা যাবে? জি 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 জি, যদি যদি সকল পুলিশ স্টেশনে সেই ইয়ে নেই, বাট সরকার যদি চায়, কোনো পার্টিকুলার পুলিশ না, যদি সরকার যদি চায় দেন সরকার আপনাকে ট্র্যাক ডাউন করতে পারে। ওখানে ফোন নাম্বার না দেওয়া নাই, শুধু জিমেল আইডি দিয়ে দেওয়া বাইরে ভাই, আছে। আপনার আইপি থেকে ট্র্যাক করবে, আপনার ফোন নাম্বার লাগবে কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফারাজ ভাই এখন এটা কি ডিএক্টিভ করে দিব? আপনার ইচ্ছা ভাই, আপনি কি করবেন না করবেন, দ্যাটস আপ টু ইউ। না এখন এখন এটা তো বাংলাদেশে থাকি, তো এখন ভয়ের মধ্যে থাকি। এত ভয় পাইলে ভাই তাহলে আর কিছু করার নেই, যেটা আপনার ভালো মনে হয় সেটা করেন। ঠিক আছে আচ্ছা স্যার। জি জি, আচ্ছা ধন্যবাদ তাহলে ফারাজ আমরা, ভাই। ওকে শিওর, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। আমরা দেখি নেক্সট কাগজে যাই। টেক কেয়ার ভাইয়া। আচ্ছা লেটস সি, মুমিন আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। মুমিন, শুনতে পাচ্ছেন? জোরে বলতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন। আমার একটা কুইক কোয়েশ্চেন ছিল চ্যারিটি নিয়ে। একজন মুসলিম কি নন মুসলিমকে চ্যারিটি
হিসেবে টাকা পয়সা কিছু দিতে পারে? না না, চ্যারিটি ইসে দেওয়া যায়, অ্যাজ ফার এজ আই নো, শুধুমাত্র হচ্ছে আপনার মুসলিমে কনভার্ট হওয়ার জন্য দেওয়া যায় চ্যারিটি। কি আপনি যদি কাউকে মুসলিম হিসেবে কনভার্ট করতে চান সেক্ষেত্রে দিতে পারেন, বাট এমনিতে এরকম চ্যারিটি খ্রিস্টানদের যে চ্যারিটির অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন গুলোতে টাকা দেওয়া আই ডোন্ট থিঙ্ক ইসলাম অনুযায়ী হালাল। আপনি ইসলামিক কোন স্কলারকে জিজ্ঞেস করতে পারেন কথাটা, বা দিনের পথের দায়ী বা আপনার এলাকার হুজুরকেও জিজ্ঞেস করতে পারেন। আমি আসিফ ভাইয়ের কাছে শুনছি যে এটা দেওয়া যায় না, কিন্তু ওই যে মোল্লা মৌলবীরা বলতেছে যে দেওয়া যায়। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে সাদকা। সাদকা দেওয়া যায়, জাকাত দেওয়া যায় না। জাকাত কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায় বা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায় না। তো এইটার একটা আপনি যারা দাবি করছে তাদের থেকে রেফারেন্সটা চান, যে তাদেরকে যে সাদকা দেওয়া যায় সেই রেফারেন্সটা চান। ওনারা বলছেন যে জাকাত এটা শুধু নন মুসলিমকে দেওয়া যায় না, বা সাদকা যে কোনো মানুষকে দেওয়া যায়, যেমন আচ্ছা, রেফারেন্সটা চান, রেফারেন্স চাইলেই তো হয়, আমার কাছ থেকে রেফারেন্সটা চেয়ে মিলাই নিন। ওকে, আপনার কাছে কোনো রেফারেন্স আছে যেটা? না ভাই, আমার কাছে এগুলো রেফারেন্স নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। ব্যতিক্রমী খোকন, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আপনার মাইকের অবস্থা ভালো না ভাই। খুবই খারাপ অবস্থা মাইকের। আপনাকে একটু বিদায় জানাচ্ছি, আপনি একটু মাইকটা ঠিক করে আবার যুক্ত হন। আচ্ছা, ঠিক আছে। ইনফিনিট পার্টিকলস আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। জি ভাই, বলেন। আসিফ ভাই আছে? না, আসিফ ভাই একটু সময় লাগবে আসতে। আচ্ছা, তাহলে ফরাজ ভাই আপনার সাথে কিছু কথাবার্তা চালায় যেতে চাই, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি বলেন। আপনি কি সিক্রেট বইটা পড়ছেন? সিক্রেট? না ভাই, কার বই এটা? রাইটারের নামটা আমি এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না, তবে সেখানে ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক কিছু একটা এক্সপ্লেনেশন করছে, এবং তাদের যে প্রোপাগান্ডা, তারা যা বলতে চায় সেটা ইসলামের সাথে মিলে যায়। মানুষ যদি ইসলামের নিয়ত করে না, নিয়তের উপরে বরকত। তো এরকম ল অফ অ্যাট্রাকশনের এক্সপ্লেনেশন যারা যারা দিচ্ছে, তাদের এক্সপ্লেনেশন শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। তো এই ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ব্যাপারগুলি, যে পজিটিভ ব্যাপারগুলি বা নেগেটিভ ব্যাপার যেটাই অ্যাট্রাক্ট করবেন, যেটা আপনি 100% কনসেন্ট্রেশন দিতে পারবেন, যে ব্যাপারে আপনার প্রত্যেকটা ব্যাপারে একটা স্পেকট্রাম আছে এবং ফ্রিকোয়েন্সি আছে। তো এই ইউনিভার্সে আপনি যেটাকে অ্যাট্রাকশন করেন সেটা কোনো না কোনো জায়গায় আছে, এবং সেটাকে যদি আপনি যত বেশি অ্যাট্রাকশন করবেন এবং তত বেশি অ্যাফার্মেশন, তত বেশি আপনার গ্র্যাটিটিউড আপনার ভিতরে যদি থাকে, তাহলে সেটা আপনি ডিজার্ভ করতে পারবেন, এবং সেভাবে আপনি একটা ওয়ে অফ প্রসেস, এবং সেটাকে মানে ডিজার্ভ করতে পারবো নাকি অ্যাচিভ করতে পারবো? থট বিকাম থিংস, এই ব্যাপারটাকে তারা বেশি প্যাট্রোনাইজ করে। ডিজার্ভ করতে পারবো না অ্যাচিভ করতে পারবো, ওইটাই আর কি, ওই ব্যাপারটাই আর কি তারা একটু ঘুরে ফেরায় বলে আর কি।
কোনো কিছুতে যদি আপনি ফোকাস করেন, আপনি যদি ওইটা চান, ওইটার যদি কাজ করেন, হ্যাঁ ওইটা তো পাবেনই, স্বাভাবিক বিষয়। ওইটার পাওয়ার সম্ভাবনা তো বাড়বেই। এর মধ্যে মানে কিসের কি হলো জিনিসটা বুঝলাম না তো। মানে কোনো কিছুর যদি ধরেন আপনি ইসে জয়েন করতে চান, আর্মিতে জয়েন করতে চান, আপনি যদি ম্যাট্রিক থেকেই সেটার উপরে রাখেন, ফোকাস রাখেন, আপনার কাছে 2-3 বছর সময় আছে, আপনি যদি নিজেকে ওইভাবে বিল্ড আপ করেন, ওইটার উপর ফোকাস থাকেন, আপনার আপনার জয়েন হওয়ার চান্সটা বেড়ে যাবে। না, সেক্ষেত্রে কিন্তু আমার একটা বডি লেন্থের বা ওই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে। সেখানে যদি আমি কোয়ালিফাইড না থাকি, অ্যাফার্মেশন করেও কাজ হবে না। সেই জন্য আমাকে তো আগে অ্যাপ্লিকেবল থাকতে হবে, তাই না? কিন্তু ওনারা যেটা বলতেছে যে আপনি সেটার কথাই বলতেছি। ধরেন 2জন ব্যক্তি আছে যারা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, এরকম অ্যাপ্লিকেবল তাদের স্ট্রাকচার আছে। তাদের দুজনের মধ্যে যে হচ্ছে ফোকাস করবে, যে ওটাতে চাবে, যে এটার জন্য কাজ করবে, সে ওই পাবে, সে ওইখানে সেই চাকরিটা পাওয়া বা আর্মিতে জয়েন হওয়া তার জন্য ইজিয়ার হবে। না, আমি এই সিক্রেটের ব্যাপারটা জানতাম না। তো আমাদের বাসায় একজন ইমাম বাড়া থাকে, আপনি জানেন এটা, ওই যে যাত্রাবাড়ির পরে যে জায়গাগুলি আছে, সাইনবোর্ড চিনেন নাকি এগুলি, শনিয়াখরা? জি ভাই চিনি। তো ওই সাইনবোর্ড এলাকায় কিছু নতুন নতুন আগে থেকে মাদ্রাসা ছিল, ওইখানকার একটা প্রিন্সিপাল আমাদের বিল্ডিং এ ভাড়া থাকে। তো ভাড়া যেহেতু থাকে, তার সাথে আমরা তো জানি যে মোল্লা মুন্সি এগুলি কি টাইপের লোক হয়। ভাড়া দিছে, আমার আব্বা ভাড়া দিছে থাকে। তো সে দেখলাম, আমি আপনার সাথে ফ্র্যাঙ্কলি আলাপ আলোচনা করি, ধরেন আমরা রাত্রে ছাদে একটু উইট টুইট খাই, বুঝছেন? তো এই হুজুরটা ইয়াং টাইপের, আপনি শুনতেছেন আমাদের কথা? শোনা যাচ্ছে, বলতে থাকেন ভাইয়া। তো ওই হুজুর ওই কোরআন শরীফ নানান ধরনের কথা টথা বলে। এই কথা বলার মাঝখান দিয়া সে এই সিক্রেট বইয়ের কথা বলে দেখছেন, আমাদের টপিক নিয়ে এখন বড় বড় নাস্তিকরাও লেখালেখি করে, অনেক রাইটাররাও আমাদের পক্ষে বলে। আমি কই কি পক্ষে বলে? তো সে বলতেছে যে দেখেন, আমাদের নবী বলছে যে নিয়তের উপরে বরকত, যে যে ধরনের নিয়ত করবে সে সে ধরনের ডেস্টিনেশনে রিচ করতে পারবে, এবং এটা তারা একটা কোয়ালিটিফুল লাইফ লিড করতে পারবে। আমাদের ধর্মে এই ধরনের কথা বলা আছে। এবং এই সিক্রেট যে বইটা, সেই বইটার মধ্যে একই জিনিস এক্সপ্লেনেশন, এবং তাদের যে প্রোপাগান্ডা সেটা একই কথা, যে আমরা যেটা ম্যানিফেস্ট করি, আমরা যে ধরনের ল অফ অ্যাট্রাকশন কাজ করি, এবং পৃথিবীতে দুইটা পাওয়ার, পৃথিবীতে না, এই ইউনিভার্সে দুইটা পাওয়ারই আছে। একটা হচ্ছে নেগেটিভ পাওয়ার, আর একটা হচ্ছে পজিটিভ পাওয়ার। এবং এই পজিটিভ ওকে ওকে ওকে, কাম ডাউন ভাই, কাম ডাউন। এই যে এতক্ষণ যে কথাটা বললেন, যে যেটার প্রতি আপনার এফোর্ট থাকবে, যেটার প্রতি আপনার আকাঙ্ক্ষা থাকবে, নিয়ত মানে কি, যেটা আপনি করতে চান, অ্যাচিভ করতে চান, সেটার প্রতি ওই ইয়েটা, ওই ডিটারমিনেশন যদি থাকে, ওই জিনিসটা পাওয়া আপনার জন্য ইজিয়ার। ভাই এই কথা তো ভাই শাহরুখ খানের ইয়া মুভির মধ্যে আছে, আগার কিসি চিজ কো তুম পুরি দিল সে চাও। এই এই ডায়লগ কি না না না, যে কি জানি এটা, ওম শান্তি ওম। তো এই জিনিস কি মোহাম্মদের আগে কেউ জানতো না, যে যেটার উপর মানুষের ইন্টারেস্ট থাকবে, সেই জিনিস মানে অ্যাট্রাকশন থাকবে, যে কাজ মানুষ করতে চায়। ফারাজ ভাই, এই ডায়লগটা তো আলকেমিস্ট বইয়ের ডায়লগ। ইফ ইউ want something so hard, then the whole universe will work for you to get it. এই ডায়লগটা তো আমি আলকেমিস্ট বইতে পড়ছি, কালোর বইতে। আলকেমিস্ট নবী ছিল নিশ্চয়ই তাহলে ভাই আসিফ ভাই। এই যে শাহরুখ খান এটা ওইখান থেকে টুকলিফাই করছে, শাহরুখ খান থেকে টুকলিফাই করতেছে এখন অন্যরা। আচ্ছা, এইটার মধ্যে এই যে আপনি যে কথাগুলো বললেন তখন, এগুলো একটু শুনেন ভাই। তো বললেনই তো তখন আপনি যে কথাগুলো বললেন অ্যাবাউট যে আপনি যে জিনিস চাবেন, সেই জিনিস আমি বুঝতেছি না কি টাইপের কথা হচ্ছে। এনিহাউ, আপনি যে জিনিস চাবেন সেই জিনিসটা পাওয়ার প্রবণতা আপনার মধ্যে বেড়ে যায়। সেই জিনিসটা পাওয়ার ইয়েটা আপনার, ওটার প্রতি যদি আপনি ডিটারমাইন্ড থাকেন, ওই জিনিসটা আপনি পাওয়ার পসিবিলিটি আপনার জন্য বেড়ে যায়। ট্রু। বাট চুপ করে কথাটাকে শুনেন। দুই টাইপের এনার্জি কাজ করে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, এগুলো তো ফাত্রা কথা। মানে
পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি বলতে অ্যাকচুয়ালি সে কি বোঝাচ্ছে? সে অ্যাকচুয়ালি তো এনার্জির এইটার সাথে এনার্জি পজিটিভ না নেগেটিভ এটার সাথে তো এটা কোনো কানেকশন নেই। আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন এটার সাথে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি তো কোনো কানেকশন নেই। যদি কানেকশন না থাকে তাহলে এটার সাথে এইটার মধ্যে এই জিনিসটা নিয়ে এসে কোনো একটা মানে আবেগপূর্ণ কথা বলা, এগুলো তো ওয়ার্থলেস কথা। আপনি যে জিনিস চাবেন সেই জিনিস পাবেন, এটা খুব স্বাভাবিক জিনিস। এটার মধ্যে মানে এত অবাক হওয়ার তো কোনো কিছু নাই আর কি। না, আমি ওনার সাথে কয়েকটা ব্যাপার নিয়ে আলাপ করছি এবং সে স্পেসিফিকলি আমাকে বলল, শুনেন ভাই, আমি তো আপনার সাথে আগেই শেয়ার করছি যে আমরা ইনফিনিট পার্টিকেলস ভাই একটা কাজ করেন, আপনার হুজুরকে আমাদের লাইভে একবার ইনভাইট করেন যে ভাই এই লাইভটা তো যান, আপনার দিনের দাওয়াটা এই লাইভে যে দিয়ে আসেন। আপনার কথা আমার কাছে একেবারে মাইন্ড করো না, একেবারে শিশুতোষ কথা মনে হচ্ছে আর কি, যে শিশুতোষ কথা যে আমরা 9-10 যে বলে আসতাম। উনি আমাকে ইন সেন্স বললো যে মানুষের ভাগ্য, নবী বলছে যে লকেটের মতো গলায় ঝুলাইয়া দেওয়া হয়েছে, পয়সার এই পিঠ ও পিঠের মতো। ঠিক আছে তার একটা পাশে লাথি মেরে বললেন যে ভাই এটা আপনার ভাগ্যে ছিল। ঠিক আছে ইনফিনিট পার্টিকেলস ভাই, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? আসিফ ভাই, হ্যাঁ ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, আপনার সাথে তো দুইটা কথা বললাম না, আপনার সাথে তো কথা বলার জন্যই ওয়েট করতেছিলাম। ফারাজ ভাইয়ের সাথে ভাই ফারাজ ভাইয়ের সাথে বলছেন, আমি শুনে ফেলছি ভাই, কথা হয়ে গেছে। আজকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। মানে হয়তো মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে। আচ্ছা আসিফ ভাই, আমি যুক্ত হওয়ার সাথে সাথে আপনি জিজ্ঞেস করছিলেন যে আমার কিছু বলার আছে কিনা। না, পার্টিকুলার আমার কিছু বলার নেই আসিফ ভাই, বাট আপনাকে একজন আপনাকে এবং আপনার দর্শকের জন্য একজন একটা ইয়ে পাঠাইছে, একটা গ্রিটিংস পাঠাইছে আর কি। আপনি কি শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, শুনি। আমার প্রকৃত অনুসারীর দিকে তাকা তাকা। কিগুলো বুঝলাম বুঝে নেই। আচ্ছা আরেকবার দেখেন। ল্যাংটার প্রকৃত অনুসারীর দিকে তাকা তাকা। মাথায় ঢুকলো না ভাই, মাথার উপর দিয়ে গেল। অনেক জ্ঞানের কথা বলে উনি। ল্যাংটা পিরমিড আছে নাকি ভাই? ল্যাংটার প্রকৃতই তো এই যে মাজার ভাঙতে ছিল না, তো মাজার ভাঙার সময় সে আর কি মেসেজ দিছে যে যারা মাজার ভাঙো, আমার ওই মাজারের ফলোয়ার্সে ল্যাংটার প্রকৃত অনুসারী কাদের আই ডোন্ট নো ল্যাংটা নামে কেউ ছিল কিনা মাজারের, বাট তার যে প্যাশন খুব চেতে গেছে ভদ্রলোক। একেবারে ভাই ল্যাংটার প্রকৃত অনুসারী। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। আচ্ছা আসিফ ভাই, আপনি কি কাউকে যুক্ত করবেন না? আমি একটা জিনিস দেখাবো অ্যাবাউট যে আসিফ মাহাতো বুসো। হ্যাঁ দেখান। এই ভিডিও হইলে একটু স্টপ করে করে, মানে নরমালি আপনি যেভাবে করেন সেভাবে করেন। হ্যাঁ আসিফ ভাই, দেখা তো যাচ্ছে না আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। ভদ্রলোক তো পুরোপুরি দেখা যাওয়ার কথা। ওকে, ঠিক আছে। ভদ্রলোক তো ভাই আপনি নিশ্চয়ই জানেন উনি একজন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আর কি, হয়তো বা লেকচারার বা গরিবের নিচ্ছে, তাই না? আচ্ছা হ্যাঁ, বাট ফিলোসফি নিয়ে তো পড়াশোনা করছে তাই না আসিফ ভাই? ফিলোসফির উপর নাকি তার একটা পিএইচডি আছে। সেই পিএইচডি পেপারটা আমি পড়ছিলাম, তার পিএইচডি পেপারটা পড়ার দুর্ভাগ্য হয়েছিল। সেখানে একটা ডায়লগ আছে। হ্যাঁ, মানে সে লিখছে এখানে যে ফ্রম লিওনার্দো ডিক্যাপ্রিও টু অনন্ত জলিল, এভরিবডি সার্চড ফর ট্রু লাভ। আমি আপনার দেখাচ্ছি, আপনি ধৈর্য ধরেন, আমি দেখাচ্ছি। আপনি এটা আমি বের করতেছি, মজা পাবেন। ব্যাপক ব্যাপক পিএইচডি গবেষণাপত্র আপনি দেখবেন, পিএইচডি সে পেপারের মধ্যে লিখছে, সে তার মাস্টার্স এর পেপারের মধ্যে মানে পিএইচডি পেপারের মধ্যে লিখছে এটা। সে হোয়াট ইজ লাভ ভাই? এটা তো আমি আমার ইসের মধ্যে দিব না ভাই, এটা তো আমার ইউনিভার্সিটি কোন একটা, যদি আমার সিম্পল মানে 10 মার্কের একটা আর্টিকেলের মধ্যে দেয়, এটাও তো আমি লিখবো না ভাই এটার মধ্যে। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে এটা কখনো লিখবো না।
আমি লিখতে পারি, মজা করে লিখতে পারি, বাট এটা কি ছিল আসিফ ভাই? ওকে আসিফ ভাই, উনি একটা দাবি করছেন, তো আমরা দাবিটা একটু দেখবো। আসিফ ভাই দেখেন, উনি হয়তো বা এখানে আমি মূল কনটেক্সটটা হচ্ছে বাংলাদেশের যে ইয়ে আছে আপনার, বাংলাদেশের যে আপনার কি বলে আরে সংবিধান আছে, যেটা বাংলাদেশের সংবিধান নিয়ে উনি আর কি জনতার সামনে একটু কথা বলতেছিলেন যে বাংলাদেশের সংবিধানে কি কি যুক্ত করা উচিত, কি কি যুক্ত করা উচিত নয়, এটা নিয়ে আর কি কথা বলছিলেন। তো এই উনি পার্টিকুলার আমরা যে পরশুটা শুনবো সেখানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বলবেন আর কি, সেকুলারিজম নিয়ে। তো উনি দেখেন কি বলেন এখানে। কত ননসেন্সিক্যাল আইডিয়া আচ্ছা, এটা নিয়ে এই যে এখন বলা হচ্ছে, এটা একটা ভেরি প্রবলেমেটিক আর্টিকেল। এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে। সেকুলারিজম, এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া, এটা কত ননসেন্সিক্যাল আইডিয়া, এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো, যেটা আমি এখন দিব না। এটা যে কত ননসেন্সিক্যাল আইডিয়া বুঝছেন, এটা নিয়ে সে একটা যে কোনো সময় একটা লেকচার দিয়ে দিতে পারে, বাট এখন সে দিচ্ছে না। বাট সে একটা পয়েন্ট মেক করবে, পয়েন্ট একটু শুনে আসছি ভাই। বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয়, যে ম্যাকিওর এন্ড টেইলরের একটা বই আছে, ম্যাকিওর এন্ড টেইলরের একটা বই থেকে উনি একটা পয়েন্ট মেক করবেন অ্যাবাউট সেকুলারিজম। সেকুলারিজম এন্ড ফ্রিডম অফ কনসেন্স। এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা যারা যে কোনো ধর্মে বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়। কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়াস বিশ্বাস করি না, এন্ড কে মানে আদৌ আপনাকে আমার উপর সেকুলারিজম চাপিয়ে দিবেন? তো তো বইটার নাম হচ্ছে আপনার সেকুলারিজম এন্ড ফ্রিডম অফ কনসিয়াস। এই বইয়ের লেখকরা দাবি করেছেন যে যদি সেকুলারিজম একটা রাষ্ট্রে এস্টাবলিশ করা হয়, তাহলে যারা ধার্মিক ব্যক্তি আছেন তারা কি হয়ে যায় আসিফ ভাই? সেকেন্ড ক্লাস সিটিজেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তার তার এই তথ্যটা ভেরিফাই করতে দুইটা জিনিস করা যায় আসিফ ভাই। এক হচ্ছে পুরো বইটা আমাদের পড়তে হবে, আর আমাদের কাছে এখন একটা সুবিধা আছে, যে সুবিধার নামটা হচ্ছে চ্যাট জিপিটি, যেখানে আমরা কোন একটা কোশ্চেন করে ওটা ভেরিফাই করতে পারি, নাকি আসিফ ভাই? হ্যাঁ, তো আমরা পরে আমাদেরকে অ্যানসার দিতে পারবে। হ্যাঁ, পুরো বইটা পড়ে আমাদেরকে অ্যান্সার দিতে পারবে। তো আমি এটা মধ্যে লিখছি আসিফ ভাই, যে সেকুলারিজম ও ফ্রিডম অফ কনসিয়াস এই বই অনুযায়ী যারা ধর্মে বিশ্বাস করে তারা কি সমাজের সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়? হ্যাঁ বা না, তো উত্তর দাও আসিফ ভাই। আচ্ছা, আমি এখন আপনাকে সেই মহান গবেষণাপত্রটা দেখাচ্ছি ভাই। ফারাজ ভাই, আপনি একটু দেখেন। এই যে মানে ইসের উপরে, মানে দর্শনের উপরে সে যে একটা গবেষণাপত্র লিখেছে, সেই গবেষণাপত্রটা একটু দেখেন। এটা কি দেখতে পাচ্ছেন ভাই? ফারাজ ভাই, স্ক্রিনে দেখা যাচ্ছে? আসিফ মাহতাব নামটা দেখা যাচ্ছে? এটা তো অ্যাকচুয়াল পেপার, এটা একাডেমিয়া থেকে দেখাচ্ছি। এক্সিস্টেন্স অফ ট্রু লাভ। হ্যাঁ, এটা হচ্ছে তার টাইটেল। হ্যাঁ, টাইটেল হচ্ছে এক্সিস্টেন্স অফ ট্রু লাভ। আসিফ মাহতাব, ছবি দেখা যাচ্ছে? ছবি তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসিফ দেখা যাচ্ছে। ছবি তো দেখতে পাচ্ছেন, দেখেন। এবার আমরা পড়ি। হ্যাঁ, এক্সিস্টেন্স অফ ট্রু লাভ, আসিফ মাহতাব উৎস, ইংলিশ 110 সেকশন 1, এর আন্ডারে করছে এম এ রহমান ভুইয়া, জানুয়ারি 20, 2014। এইটা এখানে অ্যাকনোলেজমেন্টস লিখছে। অ্যাকনোলেজমেন্টস এর পরে আমরা চলে যাই অ্যাবস্ট্রাক্টে চলে যাই। ফারাজ ভাই, আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এখানে কি লেখা? From the great philosophers such as Aristotle, Plato, and to scientists like Albert Einstein, Charles Darwin, to modern actors like Johnny Depp and Anant Jalil often spoke about true love in its truest form. Oh, damn. ফিলোসফির গবেষণা ভাই, এটা বলা, এটা পেপার ছাপাইছে। Of course, আসিফ ভাই, অ্যালবার্ট আইনস্টাইন এন্ড চার্লস ডারউইন কি নিয়ে পরিচিত? তাদের গ্রেট ওয়ার্ক অন ট্রু লাভ, ফাইন্ডিং ট্রু লাভ, রাইট আসিফ ভাই? ট্রু লাভ নিয়ে সে গবেষণা করছে সারা জীবন। অ্যালবার্ট আইনস্টাইন ট্রু লাভ নিয়ে গবেষণা করছে না?
পালিত পুত্রের বউয়ের প্রতি ট্রু লাভ নিয়ে গবেষণা করছে। আচ্ছা এইখানে ভাই শিশুদের নাম ঢুকে নাই কেন? এইটা তো সবচেয়ে বড় অবাক করা কাণ্ড। ট্রু লাভ নিয়ে যদি কেউ ইয়ে করতে চায় সেইখানে তো মোহাম্মদের নাম সবার আগে আসা উচিত ছিল। টেস্ট করে দেখছে যে আসলে ট্রু লাভ কোন জায়গা থেকে পাওয়া যায়। মুহাম্মদের ক্ষেত্রে বোধহয় লাভ না হইলেও লাস্ট নিশ্চয়ই হবে, ট্রু লাস্ট এটা নিশ্চয়ই হবে, তাই না? 100% আছে ভাই, 100%। এখানে তো কি অবস্থা ভাই, এটা কি ভাই আছে ভাই। আপনারা যারা মানে 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 গবেষণাপত্র পড়ার আছে, তারা আপনারা গুগলে সার্চ করতে পারেন, একাডেমিয়াতে এটা দেয়া আছে এবং তার আরো কয়েকটা দেয়া আছে, এগুলা পড়েন, আপনার মাথা ঠিক থাকবে কিনা দেখেন যে এইগুলা মানে চান্স পাইলো কেমন, এটাই তো আমি বুঝলাম না যে এইগুলা চান্স পাইছে কিভাবে, এটা কি কোথা থেকে আসছে, একে সরাসরি মাদ্রাসা থেকে উঠে আসছে এই জিনিসগুলা, অদ্ভুত বিষয়াদি। ঠিক আছে ফারাজ ভাই, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ আচ্ছা ভাই, একটা সেট আছে ভাই। আচ্ছা আমি আরেকটা ছোট আরেকটা জিনিস দেখাই চ্যাট জিপিটি থেকে। ফিলোসফি ভাই, সেকুলারিজম এন্ড ফ্রিডম অফ কনসিয়াস বই অনুযায়ী তো সেকুলারিজম একটা প্রবলেমেটিক আইডিয়া নাকি আসিফ ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি আমাদের যেহেতু মানে দর্শনের বলছে, সেহেতু ট্রু লাভার যেহেতু বলছে, তো আরেকবার দেখা জিনিসটা। সেকুলারিজম এন্ড ফ্রিডম বা চার্লস টেইলর এন্ড ম্যাকলুয়ার বইটিতে কি সেকুলারিজমকে কোনো প্রবলেমেটিক আইডিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে কিনা? তবে এটি কি ভাই সরল অনীতিবাচক অর্থ নয়, এটা নিরপেক্ষতার চ্যালেঞ্জ। আমি আর কি পার্টিকুলার উনি যে প্রবলেমেটিক ধারণার কথা বলছে ওইটা হিসাবে সার্চ করছি। এখানে দেখেন ভাই, রাষ্ট্র নিরপেক্ষতার চ্যালেঞ্জ। রাষ্ট্রকে ধর্মের প্রতি নিরপেক্ষ থাকতে হলে কখনো কখনো ধর্মীয় গোষ্ঠীর উপর বৈচিত্র্য দাবিগুলো উপেক্ষা করতে হয়। ধর্ম নিরপেক্ষতা বরং ধর্ম স্বাধীনতা, কিছু ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ হতে পারে। সেকুলারিজম ও ধর্মের সংজ্ঞা। সেকুলারিজমের প্রয়োগ বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। আচ্ছা এখানে আসিফ ভাই, আমি এটা তো আরো সার্চ করছিলাম, তো এই জিনিসটা বোঝানো হয়েছে আর কি। ধরেন সেকুলারিজম করতে চায় যদি আপনি কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষের বা নিজস্ব যে বিশ্বাস আছে, সে বিশ্বাসে যে যদি আপনি করেন যে আপনি এই বিশ্বাসও করতে পারবেন না, সেইখানে যে হচ্ছে সেকুলারিজম প্রবলেমেটিক হয়ে যায়। বাট হুইচ ইজ নট অ্যাকচুয়ালি সেকুলারিজম। সেখানে তো সেকুলারিজম হচ্ছে না, অটোক্রেসি হচ্ছে, রাইট? কে কোন ধর্মে বিশ্বাস করবে না করবে এটা যদি আপনি রাষ্ট্র হিসাবে ফিক্স করে দেন, তাহলে তো সেটা অটোক্রেসির মধ্যে চলে যাবে, তো আর হবে না। মানে এখানে ধর্মীয় স্বাধীনতার উপরে যে হস্তক্ষেপটা করা হয়, যদি এরকম থাকে যে একটা ধর্ম যদি বলে যে আমার ধর্মীয় স্বাধীনতা হইলো আমি কাফেরদেরকে মারবো, এখন এইটা তো এই অধিকারকে তো এইটা যদি সে ধর্মীয় অধিকার হিসেবে চালাইতে চায়, তাহলে এই অধিকারের উপরে তো অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। তাকে বলতে হবে যে না, তুমি যে দেশে থাকো সেই দেশে তুমি এই কাজটা করতে পারবে না। তুমি যদি এই ধর্মীয় স্বাধীনতা চাও, তাহলে তুমি তোমার ধর্মের দেশে কোনো এক জায়গায় গিয়ে সেটা করো। কিন্তু এইখানে যে সেকুলারিজম প্রতিষ্ঠিত এবং সংবিধানকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, সংবিধানকে এটা মানে তোমার ধর্মীয় স্বাধীনতা সংবিধানের উপরে যাবে না, সংবিধানের সবসময় নীতি থাকবে। মানে সেকুলারিজম যখন ব্যক্তিগত ইসের মধ্যে মানে ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে আঘাত আনতে যাবে, সেটাকে বলছে প্রবলেমেটিক, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট সেকুলারিজম, যেটা সেকুলারিজমের নামে করা হয় আর কি। সেকুলারিজম মানে কি? সেকুলারিজম হচ্ছে যখন আপনি আপনার আইন, আপনি আপনার দেশের আইনগুলা কোনো ধর্মগ্রন্থে কি বলা আছে না বলা আছে এইটার উপর বেস করে না, আপনি আপনার দেশের
ধর্মীয় বিধানগুলো আপনার দেশের আইনগুলো বানাবেন যুক্তিভিত্তিক এবং প্রমাণ ভিত্তিক তথ্যের উপরে ডিপেন্ড করে, কোন ধর্মের প্রতি বায়াসড হয় না। এইটা হচ্ছে সেকুলারিজম। এটার সাথে তো ভাই মানুষ ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করবে না করবে এটার কোনো সম্পর্ক নেই। তো যদি কেউ সম্পর্ক স্থাপন করে কাজ করতে চায় দেন সেকুলারিজম ক্যান বি প্রবলেমেটিক। এছাড়া তো সেকুলারিজম প্রবলেমেটিক কোনো কিছু নাই। এবং কোন সেকুলার রাষ্ট্রে তো এই জিনিসটা করা হয় না যে পার্টিকুলার কে কোন ধর্মের বিশ্বাস করবে না করবে তার ঘরে ঘরে যে করা হবে, ঘরে ঘরে যে জিজ্ঞেস করে, এটা জানতে চায় না। হ্যাঁ, এটার উপর বেশ করে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হবে। হ্যাঁ, আসিফ ভাই।